সুন্নিদের কোন প্রতিষ্ঠানে আঘাত অনেক করেছো, আর করার সুযোগ। সুন্নিরা এতদিন হয়তো ঘুমে ছিল, এখন আর ঘুমে নাই, ঘুম ভেঙে গেছে। এখন যদি সুন্নিদের কোন প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল উঠাও, ওই আঙ্গুল আর হাতে থাকবে না, এটা মাটিতে পড়ে যাবে। সুন্নিরা ধরে না, একবার হুঙ্কার দিয়ে ময়দানে নামলে সুন্নিদের হাত থেকে আর কেউ রেহাই পাবা না। খবরদার, সাবধান করে দিচ্ছি, প্রত্যেকটা উলিয়ে কেরামের মাজার, প্রত্যেকটা সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা তথা সমস্ত মুসলিম উম্মার ধর্মীয় প্রতিষ্ঠান আমরা নিরাপদ রাখতে চাই, এটাতেই আমরা সবাই একমত, ঠিক কিনা? কোন প্রতিষ্ঠানে আঘাত, কোন প্রতিষ্ঠানে আঘাত হোক, এটা আমরা চাই না। কি বলেন, আপনারা চান? চাই না। ঐক্যবদ্ধ থাকবেন। আমরা, আমার দেশে জামাতের ভাই আছে, কওমি আকীদার ভাই আছে, আওয়ামী লীগের ভাই আছে, জাতীয় পার্টির আছে, ইসলামী ফ্রন্টের আছে, বিএনপির আছে। তাক যার যার অধিকার সে প্রয়োগ করবে, যার যার আদর্শ সে লালন করবে, যার যার অবস্থানে তার দাওয়াত দিবে। কেউ কাউকে হস্তক্ষেপ করার অধিকার কারো বলেন আছে? যার যার আদর্শ দিয়ে মানুষকে বুঝাবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। হক যদি হয়, তোমার দাওয়াত যদি কেউ গ্রহণ করে, আমার আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, চালাও তোমার কাজ। কিন্তু সুন্নিরা হকের মধ্যে তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সুন্নিরা হকের উপর থাকবে ইনশাআল্লাহ। সুন্নিদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবা না। সুন্নিরা ময়দানে কাজ করে, এই কাজের যদি বাধা দাও, তাইলে মনে করবা সুন্নিদেরকে যদি আঘাত করা হয়, ফেরাউন হিসেবে আসলে মূসার উত্তরসূরিরা ময়দানে নেমে যাবে। তখন দমাই রাখতে পারবা না, তখন দমাই রাখতে পারবা না। এই জন্য সাবধান হয়ে যাও। সুন্নিদের সাথে রং তামাশা করা বন্ধ করো। সুন্নির কাজ সুন্নিকে করতে দাও, তোমাদের কাজে তোমরা করো। কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তোমার কাজে যদি তুমি জয় লাভ করতে পারো, ভালো করো। কিন্তু এলাকায়, সমাজে, রাষ্ট্রে কোন ধরনের ফিতনা বিশৃঙ্খলা করে দেশকে যদি অশান্ত করতে চায়, তার দায়ভার ওই কুচক্রী মহলকে নিতে হবে, ঠিক কিনা? কারণ আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে রাজি। রাজি আছে না নাই? আওয়াজ বলেন, আছে না নাই? আমাদের আইনজীবী ভাইকে শহীদ সাইফুল, আমি জানি উনি ছাত্র শিবির করে, জামাত করে, কিন্তু আমরা বসে থাকি না। সে যাই করবে করো, আমার দেশের জন্য নিরপরাধ মুসলমান উগ্রবাদীর হাতে এভাবে মর্মান্তিক ভাবে শহীদ হবে, আমরা বসে থাকবো না। আমরা আন্দোলন করেছি, ঠিক কিনা? দেশের বৃহত্তর স্বার্থে সুন্নিরা সব সময় মাঠে আছে, পিছ পাও না, মাঠে আছে। আমার ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছিলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় প্রাণের স্থান মসজিদে আঘাত করেছেন। এই বাংলাদেশে সুন্নিরা সর্বপ্রথম আন্দোলনে নেমেছে, ঠিক কিনা? এই জন্য আমরা দেশের স্বার্থে, দেশের শৃঙ্খলার স্বার্থে, দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই? আওয়াজ বলুন, বিশৃঙ্খলা চাই? আমার বাংলাদেশের স্বাধীন বাংলার ভূখণ্ড থেকে 1 ইঞ্চি মাটিও কোন দেশের দুশমনকে সরাইতে দেব না। এটা দেশের সম্পদ, দেশেই থাকবে, দেশের জনগণ ভোগ করবে। এই দেশের 1 ইঞ্চি মাটিও কোন শয়তানের বাচ্চারা নিয়ে যেতে পারবে না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। এটা আদবের জায়গা। ওয়াস মানে হচ্ছে ওয়াশ হওয়া। ওয়াস মানে কি? চাচা বুঝতেছেন আপনারা? আব্বা আপনারা জবাব দিবেন। ওয়াস মানে ওয়াশ হওয়া। কি হওয়া? 1 দিন 2 দিন 5 দিন বছরের পর বছর ওয়াজ হয়, পরিবর্তন আসে না। তাইলে এই ওয়াজের কোনো সুফল আমরা কি দেখব? বলেন বলেন চাচা, দেখব? আমরা পরিবর্তন চাই। আমরা কি চাই? পরিবর্তন চাই। আমরা সেই আগেরকার ঝোঁক, সে আদিকালে পড়ে থাকতে চাই না।
আধুনিক প্রযুক্তি সব কথা স্যাটেলাইট মিডিয়া, অনলাইন মিডিয়ায় সেকেন্ডে সেকেন্ডে পাওয়া যায়, ঠিক না বেটি? এইগুলো যখনই পাওয়া যায় তাইলে আমাদের উচিত আমাদের মন মানসিকতা চিন্তা চেতনাকে একটু পরিবর্তন করে আমাদের মাইন্ডসেটটা এরকমই করি যেটার মাধ্যমে আল্লাহ তার রসুল খুশি হয়। সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আব্বু তোমরা আস্তে কথা বলে, বাপ বড় করে না, আস্তে আস্তে কথা বলে বসো, নাইলে যাও, কিন্তু আস্তে বলিও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব মণ্ডলীকে, মানব জাতিকে এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। আসমান জমিন লৌহ কলম, খুদার কায়নাতের সমগ্র সৃষ্টি কোন বলতে ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাআলা একটা সৃষ্টিকে নিজের কুদরতের হাতে বানিয়েছেন, সেটা হচ্ছে মানব মণ্ডলী। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতের হাতে বান্দাকে দেখেন না, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে বানিয়েছেন। এক একটা চেহারার মধ্যে এক একটা সৌন্দর্য আছে না নাই? চাচা জবান খুলেন না, হাফ করে বই থাকলে না, কোন সৌন্দর্য আছে না নাই? এই সৌন্দর্য দিলেন কে আমাদেরকে? বলেন চাচা, কে দিয়েছেন? যেই আল্লাহ এক গড়ে 5টা সন্তান দিয়ে 5টা সন্তানকে ফর্সা বানিয়েছেন, 5টা সন্তানকে লম্বা বানিয়েছেন, 5টা সন্তানের শারীরিক গঠন দিয়েছেন, 5টা সন্তানের চেহারার সৌন্দর্য গঠন 5 রকম দিয়েছেন, এটা দিলেন কে? যেই আল্লাহ এরকম সুন্দর করে দিতে পারে, বানাইতে পারে, কিয়ামত পর্যন্ত জমিনে পাঠাইতে থাকবে, ওই আল্লাহ কি আরো কিছু কিছু পারে না? বলেন পারে কি না? আরো কিছু কিছু নাকি সব কিছু? আওয়াজে বলেন, কিছু কিছু না সব কিছু? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমি আপনি দুনিয়াতে এতদিন আওয়ামী লীগ করছি অনেকে, এখন আসছে অন্তর্বর্তীকালীন সরকার ইনুস কাকু, ওনার পরে আসবে হয়তো যেটা আল্লাহ তাআলা কবুল করে, জনগণ যেটাকে চায়। যদি রাইতের নিশিত হয়ে গেলে তো বলার কিছু নাই, দিদি যদি ওই যা তাহলে যে কোনো একটা তো আসবেই, কথা কোন ঠিক কিনা? তখন দেখবে এই যে আমরা, আমার খাওয়ার সময় কতগুলা মুরব্বী আমার সাথে ছিল, আমার একজন জামাত ইসলামের ভাই ছিল সাদ্দাম ভাই, খুব উদার মনে, জামাত ইসলাম করে, আরেকজন ছিল বিএনপি করে, আরেকজন ভাই ছিল আওয়ামী লীগ করে, তার ভিতর আমি ছিলাম আহলে সুন্নাত অর্থাৎ ইসলামী ফ্রন্ট নুনবাতি। আমিও রাজনীতি করি। 4 জন রাজনৈতিক ব্যক্তি এক জায়গায় বসছি, একজন অপরজনের প্রতি এত সুন্দর আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তখন আমার এক মুরব্বী বলল, হুজুর আমাদের এখানে যে দল যেটা করবে করো, আমরা কিন্তু সবাই ভাই ভাই। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা সবাই কি? দল ভিন্ন হইতে পারে, কিন্তু এলাকার মধ্যে আমরা ভিন্নতা দেখাই, আমরা এক হয়ে থাকতে চাই। এই যে আপন আপন নিজের পছন্দের দলকে আমরা যেভাবে আনুগত্যের সহিত আমরা স্মরণ এবং বরণ করে নিজের জীবনটাকে সাজাইলাম 5, 10, 20, হ্যাঁ, এই জায়গায় যদি আমরা একটু 19-20 করি, তাহলে কিন্তু আমাদের পদবি, আমাদের পদমর্যাদা সব কটা সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়, ঠিক কিনা? গতবারে আওয়ামী লীগের একজন ব্যক্তি এখানে অতিথি ছিল, নেতা অঙ্কিতা না, যে আমি কাউকে কটাক্ষ করছি না, সব সময় আসবে, এটা স্বাভাবিক বিষয় ছিল, ঠিক না? কিন্তু ঠিক টাইমে যদি আপনি আপনার নেতার আনুগত্য না করেন, আপনার পথ শূন্য, ঠিক না? ঠিক। শুধু শূন্য না, মন মতো না হইলে একবার জায়গা মতো ফাটাই দিব, এটা হয়েছে, বুঝছেন নি? পৃথিবীর সব বিষয়ে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি গোত্রের মধ্যে একখানা। আমার বাজান
স্বজন প্রীতি স্বার্থ কাজ করে, তার স্বার্থ অনুযায়ী যখন আপনাকে পায় না, স্বার্থ অনুযায়ী আপনাকে যখন ব্যবহার করতে পারে না, আপনাকে পছন্দের একখানা পদবী একখানা ক্ষমতার আসনে আসীন করলেন, ঠিক টাইমে যদি আপনি আদায় না করেন, দলের প্রচার প্রসার যদি না করেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার পদমর্যাদা চলে যাবে। ঠিক না বেটি? এই দুনিয়ার মুসলমান হাজার হাজার লক্ষ মানুষ এই নবীর বাগানে এসে আলোচনা শুনবে, এটার লক্ষ্য আমার কাছে নাই। ওটা মাত্র মাঠখালি। একবারও বলি নাই দোকানপাট ছেড়ে বাড়িঘর ছেড়ে মাহফিলে আসেন, আমার প্রয়োজন নাই। আমার গুলা শোনানোর প্রয়োজন আপনারে নাই। আপনার যদি শোনার প্রয়োজন হয়, আপনি এসে নবীর বাগানে শুনবেন। ঠিক কিনা? এখানে যারা আসছেন, আপনাদের কদমে আমার বিনয়ের আরজি। ও আমার চাচা, পরম শ্রদ্ধেয় মুরব্বীরা, আমার তরুণ যুবক ভাইরা, আওয়াজ যাচ্ছে প্যান্ডেলের বাহিরে, আদরের দুলালি আম্মা জানদের, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছেন। এত সাজগুজ করে দেওয়ার পরেও আল্লাহ কি কোনোদিন আপনার আমার কাছ থেকে কি বিনিময় চাইছে নাকি? কথা কয় না বে? আওয়াজ দিয়ে বলেন না, বিনিময় চাইছে? এরে বান্দা, বিনিময় চাই নাই আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন এত সুন্দর করে জমিনে পাঠাইল আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। কতবার আমরা হুকুম মানি না, মন চাই আমরা চলে যাই। একজন মানুষের হায়াতের বাজেটে দৈনিক 24 ঘন্টা করে পায়। কয় ঘন্টা? আওয়াজ দিয়া বলেন চাচা, কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আপনি প্রায় 24 ঘন্টায় নিজের কাজে নিজে ব্যয় করলেন। কোথাও চাকরি করলে সেখানে দিলেন, ব্যবসা করলে প্রতিষ্ঠানে দিলেন, বন্ধু যদি কোন ধরনের কর্ম করো সেখানে দিয়েছো, খাবার খেতে দিয়েছো, নিজের শরীরটা পরিষ্কার করার জন্য গোসল করতে দিয়েছো, শরীরটাকে আরাম সেফটি দেওয়ার জন্য বিছানার মধ্যে মাথা কানা রেখেছো। সব জায়গায় তোমার একটা শিডিউল আছে, 8টায় ঘুমাবো, 6টায় উঠবো, 10টায় চাকরিতে যাব, 5টায় বের হব, 5টা থেকে 6টা 7টা পর্যন্ত চায়ের আড্ডায় বসবো। সব কাজের একটা শিডিউল আছে না নাই? বলেন আছে না নাই? এবার জবান খুলে বলেন, যার কাছে চাকরি করলেন ইনি আপনাকে বানাইলো নাকি আল্লাহ বানাইলো? যার কাছে আপনি ব্যবসা করতে গেলেন ইনি আপনাকে বানাইলো নাকি আমার আল্লাহ বানাইলো? আল্লাহ যদি বানানোর পরে দুনিয়ার কোনো মানুষ বানাই নাই, দুনিয়ার কোনো চাকরিজীবী আপনার শারীরিক গঠন দেয় নাই, দুনিয়ার কোনো কোম্পানি আপনাকে সৌন্দর্য দেয় নাই, এ দুনিয়ার মুসলমান বন্ধু আমার, সব জায়গায় যদি এককালে শিডিউল করে আমি যদি প্রত্যেকটা জায়গায় সময় দিতে পারি, যে আল্লাহ আমাকে আর আপনাকে জমিনে বানিয়ে তো সুন্দর করে পাঠিয়েছেন, ওই আল্লাহর জন্য সারাটা দিন মিলাইয়া 1টা ঘন্টা আল্লাহর জন্য বান্দা দিতে পারে কিনা? আল্লাহ পায় কি পায় না? আওয়াজ বলেন, পাই কিনা? আল্লাহ কয় বান্দারে তোর 22 ঘন্টা খাইবো না, এ বান্দা আমি তোর 20টা ঘন্টা চাইবো না, আমি তোর 18 ঘন্টা চাইবো না। এর বান্দারে সারা দিন মিলে তুই আমাকে 1 ঘন্টা সময় দিবি, ফজর থেকে ঈশা পর্যন্ত 1টা ঘন্টা সময় দিবি, 5 ওয়াক্ত নামাজ আমি মাওলার জন্য আদায় করি। বান্দারে তাও তুই মনে রাখবি, এই 5 ওয়াক্ত নামাজ যখন তুই আমার মোহাব্বতে পড়ে আমার কুদরতের কদমে তোর কপালটা যখন ঝুলাইবি, মনে রাখবি এ দুনিয়ার মুসলমান, মনে রাখবা আমি আল্লাহর জন্য যদি তোমার কপালটা
সারা দিন মিলে 1 ঘন্টা যদি ঝুলাইতে পারো, আমি 1 ঘন্টা কপাল ঝুলানোর কারণে দুনিয়ার সমস্ত চাঁদাবাজি বাটপারি থেকে রাব্বুল আলামিন আমি বান্দাকে হেফাজত করে নেব। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত চুরি ডাকাতি বেহায়াপনা থেকে বান্দাকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোন চাকরি আপনার মস্তিষ্ক ঘুরাইতে পারবে না, দুনিয়ার কোন কর্ম আপনার মস্তিষ্ক ঘুরাইতে পারবে না, দুনিয়ার কোন ব্যবসা আপনার মস্তিষ্ক ঘুরাইতে পারবে না। প্রতিটা কাজের মধ্যে আপনার প্রতারণা আসতে পারে, একটা কাজে আসে না, ওই কাজটা হচ্ছে মালিকের ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুসলমান, এই নবীর উম্মত শোন, আমি আমার বন্ধুর উম্মতকে যত সম্মানওয়ালা বানাইলাম আর কোন নবীর উম্মতকে এভাবে বানাই নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ হাবিবের শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানিয়েছেন। ওরে বান্দারে, কেমন শ্রেষ্ঠ! আল্লাহর সাথে যদি কথা বলতে হয় মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ে যাওয়া লাগতো, ঠিক কিনা? আওয়াজে বলেন না আব্বা, ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাওয়া লাগতো। আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠ বানিয়েছে, জমিনে বৈশা মালিকের সাথে যদি কথা বলতে চায়, এই জমিনে বৈশা বান্দা আরশের মালিকের সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। পারি কিন্তু করি, আওয়াজে বলেন না করি না। না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বান্দা, এত পজিশন সম্মান আমি তোদেরকে দিলাম, আমার নবীর উম্মতের মধ্যে তোদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইলাম। অন্য কেউ দায়িত্ব পালন না করলে সে তোর পদবি নিয়ে নেয়, আমি আল্লাহর দায়িত্ব পালন করস না, এরপরও আমি মাওলা তোরে কোদার তোরা কিনা। তাইলে জমিনে আল্লাহ কোন দায়িত্ব নিয়ে পাঠাইছো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাকে আপনাকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য পাঠাইছে, ঠিক কিনা? তোমার চোখের সামনে চুরি হয়, বারণ করো না। তোমার চোখের সামনে জিনা হয়, বারণ করো না। তোমার চোখের সামনে সন্ত্রাসী হয়, বারণ করো না। তোমার চোখের সামনে চাঁদাবাজি হয়, বারণ করো না। তাইলে তুমি আল্লাহর হুকুম মানলা কই? আল্লাহর হুকুম মানলা কই? অথচ আল্লাহ তো জমিনে একমাত্র আল্লাহটা মানার জন্য পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলো। জিন ইনসানকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। দুর্ভাগ্য, জমিনে একজন আরেকজনকে যেভাবে বেশি বেশি ডাকাডাকি করি, এটার মধ্যে কোনো ফায়দা নাই, এটার মধ্যে কোনো লাভ নাই। যেখানে লাভ আছে, যেখানে ফায়দা আছে, বান্দা ওখান থেকে 1000 মাইল দূরে, ঠিক না বেটি? এরকম যদি সমাজে দৈনন্দিন যদি চলতে থাকে, বলেন সমাজে শান্তির আশা করা যাবে নি? কথা কন। মনে হয় মিশা কইয়া ফেলাইছি নাকি? তো জাবানটা খুলিয়ে কর না। শান্তির আশা করা যাবে নি? আরো জোরে করা যাবে না? না, এটা জানাজার মাঠ মনে করছে আপনারা সকলের এই মুহূর্তে আমি জানাজা পড়াইতে আইছি, এরকমই লাগছে। যদি জাবান খুলে কথা না কন তাইলে বুঝবো কেমনি আপনারা জিন্দা না মুর্দা। ডাক দিলে তো উত্তর দেওয়ান লাগবো, আসি ও আসি আসি আসি, মরে গেছি না। জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কারা কারা জাবান খুললে কথা কবেন না, হাত তুলে দেখান চাই। হ্যাঁ মাশাআল্লাহ, 70 কথা কইতো না। কন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী পাকের দুরূদ শরীফ নবীর বাগানে বসে দিল কুলে যত পড়বেন তত সওয়াব। সুবহানাল্লাহ। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আমি এক মরানি, আপনার আরেক মরা, মরা মরা যুদ্ধ চলবো।
জিন্দা হইবেন আমার মনে হয় হাসান রেজা ভাই আইলে এখন হইতেন না মনে হয়, দেখা যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কোলের সবাই বলে এই তোমাদের খুশির দিন, আল্লাহর জমিনে দমন হলো এলো ইয়া শাফিউল মুজনিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া পৃথিবীর মুসলমান, যে আমার উপকার করবে না, যে আমার পাশে আসবে না, যে আমার ভালো চায় না, আমি তার কথা অক্ষরে অক্ষরে পালন করি। যে আমার মঙ্গল চাই, যে আমার ভালো চাই, তার কথা পালন করতে আমি আর আপনি রাজি নাই। তাইলে বলেন, এই এলাকার চেয়ারম্যান যিনি হলেন, যেই দলের হবে হোক, 7-8টা ওয়ার্ড থাকি বন্ধুরে, যদি দেখা যায় মধ্যম চুল কাটার মানুষ ওই বেড়ারে ভোট দেয় না, কিন্তু সে ওয়াদা দিলেন নির্বাচিত হওয়ার পরে 1-4টা গরু জবাই করে সবাইরে খাওয়ামু, গরু জবাই করে সবাইকে খাওয়ামু। কিন্তু আমার বাজান, নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান যদি বলে ওরা ইউনিয়নের মানুষকে আমি দাওয়াত করলাম, মধ্যম চুল কাঠার গুলা আইসো না, তোমরা আমারে ভোট দাও নাই, এরকম বলছে কোনদিন? কথা কোন বলছে? বলে নাই। কিন্তু আপনার যাইতে একটু লজ্জা লাগবে, আমি তো তারে ভোট দেই নাই, ঠিক কিনা? গেলে যে গাড় ধাক্কা দিয়া বের করে দিবে এমন তো কোনো কথা না। যাইতেও একটা লজ্জা লাগে, ভোট যখন দেই নাই কাইতে কেমনে যাই, ঠিক না বেটে? এর যার কথা মানার দরকার রে ভাই, যার নির্দেশনা মানার দরকার, যার পথ মত অনুসরণ করা দরকার, তার কথা না মেনে একদিন তো জীবনের সব কটা গুটিয়ে তার কাছে আমরা সবাই যাব। তিনি কে? তিনি হলো আপনার আমার নবী মুস্তাফা। সবার জন্য সুপারিশ করবে কিনা? আওয়াজে বলেন করবে কিনা? সুপারিশ করবে। এখন প্রশ্ন হলো, নবীর পথে তো ছিলাম না, নবীর কাছে গিয়া কেমনে চেহারা দেখায়? নবী তো গাড় ধাক্কা দিয়া দৌড়াই দিবে না, তোরে গাদাই দিবে না রে বন্ধু। আমার নবী তো তোমার পিছ পাও করে দিবে না, তারপরে তোমার লজ্জা ভূত এসে যাবে। আমি নবীর কথা মানি নাই, নবীর পথে চলি নাই, আল্লাহর হুকুম মানি নাই, সুন্নাত তরিকা গ্রহণ করি নাই, ওই নবীর সামনে আমি কেমনে যাই? এটা নিজের বিবেকের কাছে আসবে কি আসবে না? এটা যদি বোঝা যায় পৃথিবীর মুসলমান, তাইলে নবী যেই পথে ছিলেন, আমার নবী যেটা বলেছেন, আমার নবীর সুন্নাত তরিকা যেটা মুসলমানের জন্য ফরজ, ওটা গ্রহণ করা। কারণ আমার নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহ এক, সেই পরিচয় কানা আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আমার আব্বা জান, রহমতি দু আলম, সরওয়ারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে নূরের নবী রহমতের ভান্ডার তাশরীফ এনেছে। আল্লাহর জমিন কেন আলোকিত হয়েছে? সবাই নবী আসাতে খুশি, এক জাত বেজার, এটার নাম হলো ইবলিস, শয়তান। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা?
ইবলিস শয়তান বেজার, আর সব আমার নবী আসাতে খুশি। কারণ নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রহমত হচ্ছে আমার নবী। কথা কোন ঠিক কিনা? ওই নবী আসাতে সবাই খুশি। ও দুনিয়ার মুসলমান, আমার নবী এসে কার চিন্তা করেছেন দেখেন। নিজের বাপ, নিজের ভাই, নিজের পরিবার, নিজের আম্মা জান, নিজের ধন সম্পদ না, না, নবী আমার জমিনে আসার পরে উম্মতের চিন্তা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের ভান্ডার নবী যখন মা আমেনার নুরানি পেট মোবারকের মধ্যে তাশরীফ এনেছেন, আমার বাজান রে, নবীজি আসার পরপর, আমার নবী আসার পরপর আম্মা জান আমেনা, নবীজির আম্মা জান আমেনা বলে, আমি দেখেছিলাম পৃথিবীর কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ করে, এই সন্তান কানা কেঁদে কেঁদে কয়, এ দুনিয়ার মানুষ আমারে মুখে খাবার দে, পরনে পোশাক দে, থাকার মতো জায়গা দে, পড়ার মতো শিক্ষা দে, মরার আগে চিকিৎসা দে। আল্লাহর নবীর মা আমেনা বলে, আমার ছেলে দয়াল নবী মুস্তাফা এটা বলে নাই। আমি আমেনার যখন কান, আমি আমেনার কান আমার নবীজির নুরানি জবান মোবারকে যখন লাগাই দিলাম, আমার নবীর জবান মোবারকে আমি আমেনার কান যখন লাগাই দিলাম, আমার নবী সিজদা মোবারকে পড়ে উম্মতি উম্মতি বলে বলে নবী আমার কান্দে, উম্মতি বলে বলে নবী আমার কান্দে। যেই নবী মা আমিনার ঘরে তাশরীফ আনার পর পর উম্মতের মায়ায় কান্দতে পারে, এই নবীর উম্মত জমিনে কি নবীর জন্য কান্দতে পারে না? নবীর জন্য কান্দতে পারে কি না? এরে ভাই, শেখ হাসিনার জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, খালেদা জিয়ার জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, এরশাদের জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, জামাতের নেতার জন্য কাঁদলে যদি পদবি পাওয়া যায়, আল্লাহর হাবিবের জন্য কাঁদলে পদবি পাওয়া যায় কিনা? আওয়াজে কোন যায় কিনা? ও হুজুর, আমার নবীর জন্য কাঁদলে কি পদবি পাওয়া যায় কি জানো? সব তো জমিনে আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? সব তো আল্লাহর বান্দা। নবীর জন্য যদি কাঁদা যায়, ইনি আর বান্দা শুধু একটা ডিগ্রিতে থাকে না, আর একটা পদবি তিনি পাওয়া যায়, এটা হলো আল্লাহর বন্ধু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য কাঁদলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আর বন্ধু যখন হয়, বন্ধু বন্ধু মামলাটা এমন হইয়া যায়, বন্ধু রিকশাওয়ালা পার্থক্যের দেয়াল থাকে না। বন্ধুত্ব হয়ে গেলে একজন আরেকজনের এত মিলন হয়, এত সম্পর্ক হয়, মাঝখানে দেয়াল থাকে না। আমার নবী বলে, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, বন্ধু যখন বন্ধুর কাছে চায়, আমার আল্লাহ বন্ধুকে ফিরাই না। যখন বান্দা দেখি নবীর জন্য কাদার কারণে, আল্লাহর জন্য কাদার কারণে বান্দা থেকে যখন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, বন্ধু হওয়ার পরে বন্ধু বন্ধুর জবানে কইলা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের কথা বললে আমার কিছু কিছু ভাইদের মাথার মেজাজ গরম হয়। আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? অথচ আবার বাইরা জানে না এই দেশে দেওবন্দ মাদ্রাসার আগে আল্লাহর ওলিরা আসছে। ঠিক কিনা? এই দেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া হওয়ার আগে আল্লাহর ওলিরা আসছে। এই দেশে হাটাজারি মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর ওলিরা আসছে। ঠিক কিনা? ওই আল্লাহর ওলিদের কথা বললে অনেক ভাইদের কলিজায় আঘাত লাগে। আমি আমার ভাইদের কাছে বলি, রে বন্ধু, একবার চিন্তা করে দেখো, আল্লাহর কোরআনের দাওয়াতটা নিয়ে কোনো মাদ্রাসা আসে নাই, প্রথমে আল্লাহর ওলিরা আসছে। ঠিক না? ওই ওলিদের কথা কইলে মাথা খারাপ, ওলিদের মাজার কইলে শিরিক হয়, ওলিদের নাম ধরলে বেদাত হয়, ওরসের নাম ধরলে বেদাত হয়। ভারতের ইন্ডিয়ান নায়কিরে আল্লাহর সৃষ্টি এত সুন্দর কেমনে, মাওলানা সাহেব কইলে এখানে আর বেদাত হয় না। আছে না নাই?
আমাদের দেশের মাওলানা সাহেব কি নাম? তার নাম কি? আমির হামজা। নাম কত চমৎকার ভাই হামজা রে। ওরে ভাই আমি তোরে গালি দেই না, তুই আমার ভাই, তুইও মুসলমান আমিও মুসলমান। গরিবে নামাজের কথা কইলে গাঞ্জার তুলনা মারো, মাজারের কথা কইলে শিরিকের গন্ধ ছাড়ো। এ বাইরে নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার কথা বললে বেদাতের ফতোয়া মারো। ইন্ডিয়ান নায়িকা এত সুন্দর পারলে সবাই একটু দেখো। বেহায়া বেপরদা নারীকে দেখাটা হারাম 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 হারাম, এই ফতোয়া কেমনে বুইলা গেলা? তুমি মোল্লার সত্য আল্লাহর কোরআনে যাওয়ার কথা, অন্য বেডির দিকে গেছে কা? গেছে না? আওয়াজ এখন গেছে না? আমি কি আমার বাইডারে কোনো গালি উলি দিছিনি? যদি পরের দিন কয় সুন্নি মোল্লারা হুদা গাইলাই, এটা কইলেই আমরা আর করার কিছু নাই। যার মরা হে মরক, আমি চাইতাম না। কথা বলেন ঠিক কিনা? বড় দুর্ভাগ্য, আউলিয়া ইকরামের কথা যখন বলা হয়, মিলাদুন নবীর কথা যখন বলা হয়, রাসূলের শান আজমতের কথা যখন বলা হয়, তখন মিসাল দিলে, দৃষ্টান্ত দিলে বেদাত আর শিরকের গন্ধ খুঁজে বেড়ায়। আর যখন একজন নর্তকী, নাচোয়ারি, ডান্সার মহিলাকে সৌন্দর্যের প্রশংসা করে তার দিকে তাকাইতে বলে, তখন আর শিরক আর বেদাত হয় না। তাইলে বোঝা যায় বিচার মানি তাল গাছ। কথা কয় না, বিচার মানি তাল গাছ আমার। নিজে করলে সব সহি, আর আমরা করলে সব বেদাত। কথা কন ঠিক কিনা? যাক, ওই দিকে যাওয়ার মন নাই, তারপরও একটু কইলাম মনের ব্যথার জ্বালায়। আপনারা ব্যক্তিগত ভাবে জানেন আমি অত বেশি গালি উলি দেই না, কারণ এটা আমারে মানাই না। আমি দিতাম কেমনে? যাওয়ার ফটো যদি আড্ডি গুড্ডি যদি ব্যালেন্ডার করে, তখন তো আরেক ঝামেলা। অন্য শরীরে তো হাসান রাজা হুজুরের একটা পাওয়ার সমান আমি না। বেটারে হারা দিন ফিটাইলো এক জায়গাতে, একটা মাংস লড়াইতে পারতো না। আমার দুইটা মারলে চলবো, সাথে সাথে সিটাং মেডিকেল। যার কারণে আমিও তো গাইলা উল্লাই না, কিন্তু যেটা কইছি এটা মানার দরকার। তাইলে কি কইছিলাম? আউলিয়া কেরামকে নিয়ে কোনো বিদ্বেষ করা যাবে না। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় নাই, তারা রাসূলের জন্য কেঁদে কেঁদে আল্লাহর বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহু আকবার, তবে হ্যাঁ, আল্লাহর ওলির নাম দিয়া যদি কেউ ভণ্ডামি করে, হেরে কে আর ওলি হওয়া যাইবনি? বাস আওয়াজ যখন যাইবনি। আমরা দেশে তো এখন ওলি আল্লাহর নাম দিয়া ফলে 300 8 কত সার মাজার হয়ে গেছে কি, ঠিক না নি? আর যত স্বপ্ন দেখে বেটি, বেড়া কোনো স্বপ্ন দেখে না, বেড়ি স্বপ্ন দেখে ওই আমার ঘর আল্লাহর ওলি আইছে, আমার স্বপ্ন দেখাইছে, এখানেও কিতা করার লাগে, মাজার করার লাগে। আল্লাহর ওলি স্বপ্ন তোর মতো নাভাগ বেড়িরে দেখাইছে কেডা? যে বেটার হাইস নাই বাস নাই, বেটারে দেখায় না, তুই বেড়িরে নি দেখাই হুদা। হ্যাঁ, এইরকম বেটেন স্বপ্ন দেখা দেখা ঘরের মধ্যে বট গাছের শিওর বাড়ি গেছে কি, হিটারে মাজার বানাইয়া লাল ঝাল দিয়া পরের দিন হিয়ান উরুস করিয়া কইরা বেড়ি না চাই আর বেড়া গুলারে মদ খাওয়ায়। এটার কারণে হক্কানি আউলিয়া ইকরামের বিরুদ্ধে বলার এক ধরনের কুচক্র মহল সুযোগ পাই। ঠিক আমরা কোনো বন্ডকে প্রশ্রয় দেব না, হক্কানি ওলির বিরুদ্ধে বললে সেটাও সহ্য করব। আওয়াজে বলেন সহ্য করব। তবে যারা করে এই ভাইগুলোকে বলবো, বাইরে সাবধান, আউলিয়া ইকরামের বিরুদ্ধে যাবেন না। হককে হক বলুন, মিথ্যেকে মিথ্যে বলুন, না হককে না হক বলুন। গোলাপ করে মানুষকে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ করে দিয়েন না। সত্য তুলে ধরেন, জাতি জানক, মানুষ শিখক, হেদায়েতের রাস্তা খুঁজে বের করুন। বিশৃঙ্খলা করে জমিনের মধ্যে ফিতনা তৈরি করা, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় লক্ষণ হতে পারে। বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। ওরে আমার বাজান, আল্লাহর বন্ধু হয় যদি নবীর জন্য কাঁদা যায়। ওই নবীর জন্য কাদার প্রয়োজন আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? নবীর জন্য কাঁদবেন নাকি সেলুনে বসিয়া নাভি দিয়া দাড়িগুলো কেটে কেটে ফেলে দিবেন?
নবীর জন্য যারা কাঁদে তারা আমার নবীর সুন্নতের উপর আঘাত করতে পারে। আওয়াজে বলেন না পারে। এরে আমার ভাই, কোন নবী? যেই নবী কয় আমার উম্মতের ভিতরে গরিব অসহায় হত দরিদ্র দানওয়ালা সম্পদওয়ালার 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি নবী গরিব ছিলাম। আমি নবী যদি চাইতাম আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত মুরগি পোলাও জরদা বিরিয়ানি দেও, আল্লাহ দিয়ে দিত। আমি নবী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেলাম, আমার উম্মতকে শিক্ষা দিলাম, আমার উম্মতকে শিক্ষা দিলাম। হে দুনিয়ার উম্মত রে, সম্পদের পাহাড় পাইয়া নবীরে ভুলে গেলাম, আল্লাহর দ্বীন ভুলে গেলাম। এটা তোমার জীবনের সফলতা মনে করিও না। ব্যস্ততার কারণে ধর্মের দ্বারে কাছে যাইতে পারো না সেটা মনে করিও না। এটা তোমার জন্য আল্লাহর কহর আর গজব, ঠিক কিনা? যেই সম্পদ, যেই ক্ষমতা, যেই পাওয়ার তোমাকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের দিকে নিয়ে যায়, নবীর ভালোবাসা থেকে দুনিয়ার লোভে ফালাই দেয়, ওই সম্পদ তোমার জন্য আল্লাহর কহর আর গজব, ঠিক না বেটি? ওই মদিনাওয়ালা নবী যদি চাইতেন আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত তোমার বন্ধুর জন্য স্বর্ণের বালিশ পাঠাও, আল্লাহ তুমি স্বর্ণের বালিশ পাঠাও, আমার আল্লাহ আমার নবীর জন্য স্বর্ণের বালিশ পাঠাইতো। রাহমাতুল লিল আলামিন নবী। এরপর দেখা যায় খেজুর গাছের ডাল আমার নবীর মাথা মোবারকে দিয়ে দিয়ে ঘুমাইছে। কোন নবীজি? কোন নবীজি? যেই নবী আসার আগে এলান হয় এই নবী আসবে। সুবহানাল্লাহ বলুন। ওই নবী আসার আগেও এলান হয় এই নবী আসবে। সব নবীরা আপন আপন জায়গা থেকে, আপন আপন জায়গা থেকে উম্মতের কাছে এলান করে দেয়, উম্মতের কাছে এলান করে দেয়, ও দুনিয়ার উম্মত শোনো, শোনো আমার উম্মতেরা শোনো, আমার পরে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে যেই নবীর জন্য তামাম কায়নাত দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নবী? যে নবীর আগমনের আলিশান একখানা সূচনা আল্লাহর জমিনে তৈরি হয়েছে। ওই নবী আসবে। বাবা আদম সাফিউল্লাহ বলে, আকবাল আদম আলা ইবনিহি শীসা ফাকাল আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাকুযুহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিন উসফা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন ফা ইন্নী রাআইতু ইসমুহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন। বাবা আদম সাফিউল্লাহ নিজের ছেলের কাছে বলে যায়, বেটারে আব্বু আমার পরে খেলাফতের দায়িত্ব তুমি পাবা। হযরত শীশ আলাইহিস ইসলামকে বলে, আব্বা রে খেলাফতের দায়িত্ব পাবা, তাকওয়ার সহিত খেলাফত আগড়িয়ে দৌড়বা। ও আব্বা জান, আল্লাহর জিকির বেশি বেশি করবা। আল্লাহর জিকিরের পরে একজনের দুরূদ শরীফ পড়তে তুমি বলে যাবা না, একজনকে স্মরণ করতে বলে যাবা না। তিনি হলো আখিরি জামানার পয়গম্বর, যিনি আসে নাই আসবে। ছেলে কয়, আব্বা রে আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহর পরিচয় তুমি দিয়েছো। মুহাম্মদ তিনি কে? মুহাম্মদ তিনি কে? বাবা আদম সাফিউল্লাহ কয়, এ বেটা ওই মুহাম্মদকে তোমার বাবা আদম সাফিউল্লাহকে বানানোর আগে, আল্লাহ মাটি পানি মিক্সার করার আগে আল্লাহর বন্ধু দুনুজানের বাদশা নবীকে আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। আমি আদম সাফিউল্লাহ যখন আরশের পায়ায় দেখলাম ওই নবীজির নাম মোবারক, জান্নাতের দরজায় দেখলাম ওই নবীজির নাম মোবারক, জান্নাতের জানালায় দেখলাম ওই নবীজির নাম মোবারক, জান্নাতি হুরদের কপালে দেখলাম ওই নবীজির নাম মোবারক, ওই নবীজির নাম মোবারক।
ওই নবী এখনো আসে নাই, আসবে। ওই রাসূল আসার আগে আল্লাহর জমিনে এলান হয়, আল্লাহর জমিনে ডিক্লার হয় নবী আসবে, নবী আসবে। যেই নবীর আগমনের বার্তা নবী আসার আগে আল্লাহ সমস্ত নবীদের মাধ্যমে দেয়, ওই নবীর দাম বেশি নাকি কম? আওয়াজে কন্যা বেশি না কম? এত দামি হওয়ার বড় নবী আমার না খায়া উম্মতকে শিক্ষা দিতে গিয়া কালেমার দাওয়াত নিয়ে গেছে, ঠিক কিনা? ওই নবী এত দামি, ওই নবী এত দামি, এত দামি হওয়ার বড় আমার নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে গেছে, আমার নবীর কাফেররা পাথর চটায়া চটায়া মারছে। এরপরও আল্লাহর হাবিব দুনু জানের বাদশা নবী পিছের দিকে আসে নাই, আমার নবী কালেমার দাওয়াত দেয়, কাফেররা আমার নবীর পাথর চটায়া মারে। ফেরেশতার দল গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে শুধু একবার কইবেন, তাইফের মাটিটা ধরে এমনি উল্টায়া দেব। হাবিব গো, একবার বলবেন, দুই পাশের পাহাড় একসাথে চাপ দিয়া সমস্ত কাফের গুলো ধ্বংস করে দেব। আমার নবী কয়, ওরে ফেরেশতা, ধ্বংস যদি করে দাও আমি নবী কোরআনের দাওয়াত কারে দেব? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। আমার নবী বলে, যদি ধ্বংস করে দাও আমি নবী কালেমার দাওয়াত কাকে দেব? ও উম্মত, নবীজি উম্মতের চিন্তা তো বেশি করেছে, উম্মতের চিন্তা তো বেশি করেছে। আর সেই উম্মত আমার নবীর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না, আমার নবীরে ছোট করতে দ্বিধাবোধ করে না, আমার নবীর সুন্নাত তরিকাকে দাফন করে দিতে দ্বিধাবোধ করে না, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে দ্বিধাবোধ করে না। কত কপাল পুরা জাতি আমরা, কত কপাল পুরা জাতি। ওই নবীজি আল্লাহর এমন বন্ধু, আল্লাহর এমন বন্ধু, আমার নবী এখনো আসে নাই। আল্লাহর ঘরখানায় কাবা পুনরায় সংস্কার করবে, কনস্ট্রাকশনের কাজ করবে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাজান খানায়ে কাবা সংস্কার করতেছে। যারা হুজ্জাজ کرام বাইতুল্লাহ শরীফ যান, 7 চক্করে তাওয়াফ করার পরে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়া লাগে। সামনে মাকাম ইব্রাহিম পাথর কানা রাইখা, ওই পাথরে নবী খলিলুল্লাহর কদম রেখে রেখে আমার বাজান খানায়ে কাবার সংস্কার করছে। পাথরে পাও রাখছে, মনের ভিতর রিমোটের বাতি, রিমোটের সুইচ টিপ দিছে মনে মনে। কেবল নাই তার নাই, হাতে কোনো রিমোট নাই, নবীদের অন্তরে রিমোট। মন চাই উপরের দিকে যাব, ছাদের কাজ করব, কাজ শেষ মন চাই নিচের দিকে নামবো, পাথর নিচের দিকে নেমে যায়, উপরের দিকে উঠে যায়। কাজগুলি শেষ করার পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মালিক, আরবের ভূখণ্ডে তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য যেই নবীটারে পাঠাইবা, ওই নবীটা আমার ইসমাইলের বংশধর দিয়ে তুমি পাঠাইও, আমার ইসমাইলের বংশধর দিয়ে তুমি পাঠাইও। এই কারণে ইসমাইল জাবিহুল্লাহকে আব্বা যখন জবাই করতে নিয়ে গেছে, ছুরি যখন চালাই, ছুরি তো ইসমাইলের গর্দানের উপর চলে না, ইসমাইলের গর্দানের উপর চলে না। হযরতে খলিলুল্লাহ রাগের মাথায় ছুরি অনেক দূরে ছুটাইয়া পালাই দিছে। দূরে যাওয়ার পরে পাথরে যখন ছুরি পড়ল, পাথর সহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবার বাজান ছুরি কয়, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন। ছুরিরে যখন জিগাই, ছুরি তুই কাটস না কেন? ছুরি কয়, আমি দুইজনের আদেশের মাঝখানে আছি। আল্লাহু আকবার।
খালিলু ইয়াকুলু ইয়াকতাই, জালিলু ইয়াকুলু লা তাকতাই। খালিল আমারে কয় ইসমাইলের জবাই কর, আর খালিলের মালিক জালিল আমারে কয় ইসমাইলের জবাই করিস না। আল্লাহু আকবার। ইসমাইলের জবাই করিস না। ও সুরিরে, কেন ইসমাইলের জবাই করলি না? সুরি কয় আমি ইসমাইলের কপালে আমার নবীর নূর মুবারক দেখেছিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুরি নবী ইসমাইল জবিহুল্লাহকে আমার বাজান তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে নাই, কারণ ইসমাইলের বংশে আমার নবী আসবে। সুবহানাল্লাহ। আমার বাজান বুঝাইতে চেয়েছিলাম আরেকটা, সেটা কোনটা জানেন? নবী আমার এত দামি, যেই নবী আসার আগে সমস্ত নবীরা নবীর আগমনের বার্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পরে আমার ভাই আল্লামা হাসান রেজা আসবে। আমি বারবার বলি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার ভাই হাসান রেজা সাহেব, উনি আসতেছে। আমিও বলছি, আমার আগে যে বেড়া ওয়াজ করছে হে বেড়াও কইছে, উনার আগে যে বেড়া করছে হে বেড়াও কইছে, আমি বেড়াটাও কইলাম আইবে কে? হাসান রেজা সাহেব। তাইলে উনি দামি বিদায় পরে আসবে বিদায়, আমরা সবাই ডিক্লার দিই শুধু আসবে, ঠিক কি না? আসবে কেন? উনি হচ্ছেন আজকের মাহফিলের চিফ গেস্ট, ঠিক না বেঠিক? ওরে বাইরে খাড়াই রইছো, তোমগো খাড়ানি দেখে আমার মাজা ব্যথা লাগে, একটু বইয়ে যাও না? একটু বয়া যাবে না চাচা? একটু বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বন্ধু আমার, সব নবীরা যুগে যুগে আমার নবী আসবে এটা ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। কত দামি, এত দামি হওয়ার পরও আমার নবী আরাম বিছানায় ঘুমায় নাই। এত দামি হওয়ার পরেও আমার নবী পেট ভরে খায় নাই। এত দামি হওয়ার পরেও আমার নবীজি কোনোদিন আরাম করে ঘুমাই নাই। উম্মত আমার শোনো শোনো, ওই মদিনার কামলিওয়ালা নবী যদি জবানে বলতেন, আমার নবী যদি জবান খুইলা বলতেন, আল্লাহ, ওরে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাও, আমার নবী বলা মাত্র রব্বুল আলামিন জান্নাতি খাবার পাঠাই দিতেন। ও আল্লাহ, এত দামি নবী বানাইলাম, আমরা ভুলের কারণে ওই নবীরে চিনতে পারি নাই। অথচ যেই নবী আসার কারণে আল্লাহর পুরা সৃষ্টি জগৎ কানা ধন্য হয়েছে, ওই নবীর আগমনে আমরা যদি রাসূলের আগমনে খুশি হইয়া মানুষের কাছে যদি শান্তির বাণীগুলো তুলে ধরি, অনেক ভাইদের মনে আঘাত লাগে। আমি বলবো ভাই আমার, এমন নবীর আগমনের বার্তা দিচ্ছি, যেই নবী না আইলে আল্লাহর জমিনে কিছু হইতো না। কথা বলেন ঠিক কি না? যেই নবী না আইলে দুনিয়ার জমিনে কিছুই হইতো না। ওই নবীর আগমনের বার্তা দিলে মানুষের খারাপ লাগে। আমার নবী আসছে, আসার পরে উম্মত খুশি হয়েছে। আমার ভাইজান বলেন, রাসূল আসাতে উম্মত খুশি হইয়া কি গাঞ্জা খাবে নাকি মধু খাবে? জবান খুলে কোন গাঞ্জা খাবে না মধু খাবে? নবী আইসা উম্মত খুশি হইয়া নামাজি হবে না বেনামাজি হবে? নবী আইসা উম্মত খুশি হইয়া নবীজির সুন্নাত ওয়ালা হবে নাকি সুন্নাহ বিরোধী হবে? আওয়াজে বলেন না, সুন্নাত ওয়ালা না বিরোধী? সুন্নাত ওয়ালা। নবী আইসা কোরআন তিলাওয়াতকারী হবে নাকি কোরআন বিরোধী হবে? তিলাওয়াতকারী। কারণ কেন না, নবী আসছে, আমরা খুশি হলাম, ঠিক কিনা? এই খুশির খবর কইলে অনেক ভাইদের মনে জ্বলে। ঘটনাটা কি? আরে আমার বাজান, নবী আসছে ঈদে মিলাদুন নবীর চাঁদ, নবী আসছে রবিউল আউয়াল মাস। ওই নবী আসাতে উম্মত খুশি না হইয়া কে খুশি হবে? ঈসা নবী আসমান থেকে খানা পাইয়া ঈদ করছে। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই
তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ আসমান থেকে দস্তরখানা ভর্তি খানি ফাটাও, আমরা যেন খুশি হইবার পারি, ঈদ পালন করতে পারি। আমরাও আমার পরের রাও সুবহানাল্লাহ খন। আসমানে খানি পাইয়া যদি ঈদ পালন করা যায়, নবী পাইয়া উম্মত কি ঈদে মিলাদুন নবী পালন করতে পারে না? আওয়াজে বলেন পারে কিনা? ওই নবী আসাতে উম্মত ঈদে মিলাদুন নবী পালন করবে। তবে ঈদে মিলাদুন নবী মানে এটা নয় গান বাজনা করো, একদিন মাহফিল করে ঘুমিয়ে পড়ো, এটা না। আমার নবী আসছে, উম্মত তুমি খুশি হইলা। আমার নবী আসছে, উম্মত তুমি খুশি হইলা। তার প্রমাণ কিভাবে জানোনি? নবীর আগমনে খুশি হইয়া বেনামাজি নামাজি হইয়া যাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আসছে, উম্মত খুশি হইয়া সুদের লেনদেন ছেড়ে দিবে। নবী আসছে, উম্মত খুশি হইয়া মদ জুয়া জানা ছেড়ে দিবে। নবী আসছে, উম্মত খুশি হইয়া দুনিয়ার খারাপ কাজকে লাথি মেরে সরকারের গোলাম বনে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন নবী আসাতে খুশি নাকি বেজার? আওয়াজে বলেন খুশি না বেজার? দুর্ভাগ্য, আমরা খুশি হতে পারি নাই। আমরা খুশি হতে পারি না। আমরা যে খুশি হয়েছি সেটা আমাদের আচরণ প্রমাণ করবে। আমরা যে খুশি হয়েছি সেটা আমাদের কালচার প্রমাণ করবে, আমাদের চরিত্র প্রমাণ করবে, আমার উঠা বসা, আমার লেনদেন প্রমাণ করবে। রাসূল পাকের আগমনে আমি কতটুক খুশি হলাম। যদি আমার চলা চরিত্র, দৈনন্দিন জীবনের কাঠামো আমি যদি পরিবর্তন করে রাসূলুল্লাহর পথে যদি যাইতে না পারি, তাহলে রাসূল আসছে, খুশি হয়েছি, তার প্রমাণ কি বলুন? তার কি প্রমাণ? আমি দেখা যায় সুদকুর সুদেই খাই, মদকুর মদেই খাই, জানাকুর জানা করি, ঘুষকুর ঘুষ খাই, খুনি যারা খুন করে, অন্যের উপর জুলুম যারা করে তারা জুলুম করে। তাহলে রসুল আসাতে খুশি কেমনে হলাম? যেই রসুল রাহমাতে দু আলম, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে তাশরীফ আনবে, পশু পাখির ভিতরে আনন্দের জোয়ার উঠে গেছে, আনন্দের জোয়ার উঠে গেছে। একটা পাখি আরেকটা পাখিকে গিয়ে বলে, এ দুস, জানিস আজকে তো জমিনটা ধন্য হয়েছে, আমেনার কুল জুড়ে রহমতের ভান্ডার নবী এসেছে। আল্লাহর সৃষ্টি উজালা হয়েছে, মা আমেনার কুলে রহমতের ভান্ডার নবী আসছে। একটা মাছ, ছোট মাছ, বড় মাছ, পার্থক্য বড় মাছ ছোট মাছগুলো খায়। সাগরের ছোট মাছের কাছে বড় মাছ গিয়ে বলে, এই ছোট মাছ, আজকে তোরে খেতে আসিনি, আজকে তোরে খুশির সংবাদ দিতে আসছি। জানিস কি, আমেনার গড়ে রহমতের ভান্ডার নূর নবী এসেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ এক কাঠে বসে পানি পান করে, হরিণ বাঘের ভয়ে পলায় আর বাঘ হরিণ তালাশের জন্য দৌড়ায়। দুজন যখন এক কাঠে পানি খায়, একজন আরেকজনের বলে, কিরে তোর আচরণটা হিংস্র প্রাণীর মতো ছিল, আমাকে যখন দেখিস না এরে বাঘ, তুই পাগলের মতো দৌড়ায়া জাপটি মেরে আমাকে ধরতে চাস, তুই আজকে তুই আমার পাশে এভাবে নিরহংকার ব্যক্তির মতো পানি খাস কেন? আর হরিণ যখন এই কথা বললেন, বাঘ কয়, আমার দেখলে তো তুই 1400 মাইল দূরে পলাস, তোরে তো বাহাদুরি বাড়ি গেছে কেন, আমার পাশে পানি খাস কেন? একজন আরেকজন রে কয়, দুস্তরে সব কথা বাদ দে, ভুলে গেলাম একটা কারণে, আমেনার ঘর আলোকিত করেছে রহমতের নবী এসে। যেই নবী আসাতে কুল কায়নাত ধন্য হয়েছে, উজালা হয়েছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস, দেখ যদি আয়, দেখ আমেনা মায়ের কোলে, দোলে গো শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ হয়। সুবহানাল্লাহ বলুন। দেখো পৃথিবীর মানুষ, আকাশ বাতাস, গ্রহ তারা, বৃক্ষ লতা, পশু পাখি, চন্দ্র সূর্য, চোখ খোলো, তোমাদের চোখের পর্দা খুলে দেখো আমেনার কুলে কে এসেছে, যার ছোট্ট জবানে, যার ছোট্ট জবানে ওয়াহদানিয়তের বাণী শোনা যায়, ওয়াহদানিয়তের বাণী শোনা যায়। আমার নবী এত বড় ইনসাফকারী ছিলেন, আমার নবী এত বড় মানব দরদি ছিলেন, আমার নবী এত বড় উম্মত দরদি ছিলেন, আমার নবী এত বড় পরবালাই ছিলেন। রাসূল আমার আসার পরে অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে বলছি। বিবি
হালেমা আমার রসুলকে পালন করার জন্য বুকের দুধ পান করাইতে বিবি হালেমা তায়েফে নিয়ে গেছে আমার প্যারা রসুলকে। রসুলের পাককে যখন বুকের দুধ পান করাচ্ছে, এই আমার সুলকাঠার আব্বা মুরব্বী, আমার তরুণ ভাই শোনো শোনো, ওই রসুল মা মেনার ডান পাশের দুধ পান করিয়া রসুলের পাককে যখন হযরতে বিবি হালেমা গুড়িয়ে বাম পাশের দুধ পান করাইতে চায়, নবী আমার কয়, মা আমি তোমার বাম পাশের স্তনে আমি মুহাম্মাদের জবান লাগাবো না। মা হালেমা কয়, ও বেটা আব্বা জান, নূরের টুকরা নূরের চাঁদরে বাপ তোরে পায়া আমার জীবন ধন্য হলো, আমার দুর্বল শরীর কানা সবল হয়ে গেল, আমার অন্ধকার মলিন চেহারা উজ্জ্বল হয়ে গেল, আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর বাতি জ্বলে উঠলো, আমার রাস্তা ক্লিয়ার হলো। আব্বারে কোন ব্যথা, কোন বেদনা, কোন যন্ত্রণা, এক পাশের দুধ পান করেছো, আরেক পাশের কাউনা কেন রহমতের নবী নবুয়তের জবান কইলা কয়, মারে ও মা আমি তোমার দুই পাশের দুধ যদি পান করি, মাগো আমার একটা ভাই আছে দুধ ভাই, যেটা তোমার পেটের সন্তান, আমার দুধ ভাই আব্দুল্লাহ খাবে কি? আমি নবী এক পাশের টা খাইলাম, আরেক পাশের দুধ খানা আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। কত বড় ইনসাফকারী ছিলেন আমার রাসূল। আল্লাহ বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফাউতাহু। আমার নবী জানিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। নবী যেটা করে নাই তোমরা সেটা করিও না। নবী করেছেন কি? নবী আমার মক্কার ভূখণ্ডে তাশরীফ এনে পৃথিবীর মানুষগুলোকে মানবতার শিক্ষা দিয়েছে, একজন আরেকজনের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছে, দরদ দেখানোর শিক্ষা দিয়েছে, মমতা দেখানোর শিক্ষা দিয়েছে, ভালোবাসা কেমনে করতে হয় নবী শিক্ষা দিয়েছে, মার গোলামি কেমনে করতে হয় নবী তা শিক্ষা দিয়েছে, ভাইয়ের হক কিভাবে ভাইকে বুঝিয়ে দিতে হয় আমার নবী তা শিক্ষা দিয়েছে। ও পৃথিবীর মুসলমান, পৃথিবীর কোরআন সৈনিকের জীবনী তার অপিনিয়ন তোমাকে শোনা লাগবে না। যদি জিন্দেগিকে বালাওয়ালা যদি করতে চাও, জিন্দেগিকে যদি পারাপার যদি করতে চাও, নবী মুস্তাফার হায়াতের জিন্দেগি তুমি রিচার্জ করো, পর্যালোচনা করো, মদিনার রাস্তা তালাশ করো, খোদা কি কসম গৌসুল আজম মেহবুবে সুবহানির কাতারে চলে যাবা। নবীরটা বাদ দিয়া কাটটা ধরো রে ভাই, ওই জায়গায় তো কোনো তৃপ্তি নাই, ওই জায়গাতে কোনো শান্তি নাই। কারণ রাসূল আমার শান্তির পেগাম নিয়ে জমিনে তাশরীফ এনেছে রে। নবী আমার শান্তির পেগাম নিয়ে জমিনে তাশরীফ এনেছে। কোন নবী? সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জমিন আসা মাত্র চন্দ্র পর্যন্ত প্রস্তুত হয়ে যায় খেলার পুতুলের মতো মুহাম্মাদের ইশারায় লড়তে। সুবহানাল্লাহ বলুন। যেই নবী জমিন আসা পর্যন্ত, আসা মাত্র আকাশের সূর্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায় নবী মুস্তাফার ইশারায় জমিন আলো ধাওয়ার জন্য, যেই নবী আসা মাত্র জমিনের সাগরের সমুদ্রের কীট পতঙ্গের পানিগুলো প্রস্তুত হয়ে যায় নবীর ইশারায় কদমে লুটে পড়ার জন্য, যেই নবী আসা মাত্র গ্রহ তারা বৃক্ষ লতা সব রাজি হয়ে যায়, সরকারে দো আলম জবানে মোবারকে ডাক দিবে, আমরা নবীর কদমে হাজিরি দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু মুস্তাফার জবানে ইশারা বের হতে দেরি, ডাক দিতে দেরি, নবী আহ্বান করতে দেরি, নবী মুস্তাফার কদমে যাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ওই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামতের ভান্ডার রে। নবীজির মা হযরত আমেনা, ও আম্মা জান, আমাদের মা বোন আছে না, আমাদের অনেক মা বোন আছে যেই মারা সন্তান পেটে নিয়ে অনেক কিছু করে, অনেক কিছু দেখে। আর আমার নবীর মাও আমার নবীজিকে পেটে রেখেছিলেন, আমার নবীজি পেটে এসেছিলেন। আমরা মার পেটে যখন থাকি না, আমাদের আম্মা জানদের শরীরের গঠনটা একটু একটু করে করে দিনের পর দিন বড় হয়ে যায়। বেয়াদবি মাফ করবেন, পেটের বাচ্চা যখন একটু নাড়া ছাড়া দেয়, মায়ের পেটের মধ্যে ব্যথা লাগলে হাত থেকে বাতের লুকমা পড়ে যায়, বাতের প্লেটটা রেখে দেয়, বেহুশ হয়ে পড়ে যায়। অনেক সময় সন্তান প্রসব করার টাইমে মা আমার শহীদ হয়ে যায়। রাসূল বলে, এই জন্য কোন মা যদি সন্তান প্রসব করার টাইমে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একজন মা এত কষ্ট করে, নবীজির মা আমেনা বলে, আমার পেটেও আল্লাহর হাবিব এসেছিলেন, আল্লাহর হাবিব এসেছিলেন, কুল কায়নাতের বাদশা এসেছিলেন। ওই বাদশা যখন আমি আমেনার পেটে এসেছিলেন, আমি অনুভব করিনি আমার কোনো ব্যথা লাগেনি, আমার কোনো যন্ত্রণা লাগেনি, আমার শরীরের আকার মোটা হয়নি, আমার পেট মোটা হয়নি। আমি আমেনা, আমার পেটে যখন মাওলার আমানত আমেনার পেটে যখন ঢুকেছে, আমেনার দাম বেড়েছে তো আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছে, আমেনা
যেদিক নজর লাগাই ওই দিক এমন ভাবে পরিষ্কার হয়ে যায়, মক্কার জমিনে বসে আমি ফারসের জমিনের দালান পর্যন্ত আমি আমেনার চোখে দেখতে পাই না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমেনার পেটে আল্লাহর প্যারা মেহবুব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে। এই আশাটা আমার জন্য এত বড় সৌভাগ্যের ছিল, এত বড় রহমতপূর্ণ ছিল, এত বড় নিয়ামতপূর্ণ ছিল রে ও দুনিয়ার মানুষ। জানো, এক একটা মন্ত্রী মিনিস্টার আসলে, এক একটা এনএসআই, ডিসিএফআই, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, এক একজন এসে জায়গাটা ভিজিট করবে, জায়গাটা একটু করে দেখবে, ওটা মনিটরিং করবে, ওখানে সব ভালো মানুষ আছে কিনা, কোনো ধরনের নাশকতা চলবে কিনা, কোনো ধরনের সংগ্রাম হবে কিনা, কোনো ধরনের কোনো ঝামেলা হবে কিনা, সব কিছু পর্যবেক্ষণ করে আমার নবীজিকে মা আমেনার পেট দিয়া মক্কার ভূখণ্ডে পাঠাইবে আল্লাহ তাআলা। ওই নূর নবীর আম্মার কাছে জান্নাতি এক একজন রমণীকে পাঠাইয়া পাঠাইয়া মা আমেনার শারীরিক গঠনের খবর নিচ্ছেন। সুবহানাল্লাহ। আমেনার কোন কষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমেনার কোন কষ্ট হয়ে যাচ্ছে কিনা। আল্লাহু আকবার। ওই নবী পাক সরওয়ারে কায়নাত জমিনের মধ্যে তাশরীফ আনবে, ওই টাইমে মা আমেনা বলছে আমি তো দেখতে পেলাম আমার কোটা দালান থেকে শুরু করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে আমি তো দেখতে পেয়েছিলাম হানায়ে কাবা পর্যন্ত নাড়বড় নাড়বড় করা শুরু করেছে। একটু পরে দেখেছিলাম শুভ সাদিকের টাইমে হানায়ে কাবা আমার নাতি আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফার দরবার দিকে ঝুঁকে পড়েছে। কেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনতেছে। ওই নবীর আগমনে গোটা সৃষ্টি যদি খুশি হয়, নবীর উম্মত কি কখনো বেজার হতে পারে? আওয়াজে বলেন, নবীর উম্মত বেজার হতে পারে? এই নবীর উম্মত, এবার তুমি ক্যালকুলেশন করে মিলিয়ে দেখো তোমার দৈনন্দিন জীবনের চরিত্রের কাঠামো এবং রাসূল পাকের হায়াতে জিন্দেগি দুটোটার সাথে মিলাই দেখো আমার চরিত্র নবীর নূরানি হায়াতে জিন্দেগি নূরানি চরিত্র মোবারকের সাথে কোনো মিলে কিনা। আমি কোন পথে চলি, নবী কোন পথে ছিলেন। নবী আমার যেই পথে যায় ওই পথ আলোকিত হয়ে যায়। নবী যেই পথে যায় বাঘ সিংহ হরিণ পর্যন্ত হিংস্র প্রাণীরা তাদের হিংস্রত্ব ছেড়ে দিয়া মানবতার কাজ বাড়ায় দেয়। আর আমরা কেমন মানুষ রে, আমরা কেমন মানুষ। আমরা কোনো রাস্তায় হেঁটে গেলে মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আর আমার রাসূল যখন কোন পথ দিয়া হেঁটে যাইতেন কাফের মুশরিকরা ঘরের দরজা খুলিয়া আমার নবীর চেহারা মোবারক এক ঝলক দেখে কয় মুহাম্মদ রে বলেছিলেন এতদিন তুমি মানুষ ভালো না, তোমার চেহারাই প্রমাণ দেয় আল্লাহর জমিনে তোমার তুলনা কারো সাথে হবে না। হানায়ে কাবা, হানায়ে কাবা তাওয়াফ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফকারীরা বিভিন্ন জায়গা থেকে আসতেন। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, কাফেরদের বড় বড় লিডার সরদার যারা, তারা বারবার বলতেন বাইতুল্লাহ তাওয়াফকারীদেরকে আসছো বাইতুল্লাহ তাওয়াফ করে সুজা সুজি নিজেদের বাড়িতে চলে যাও, নিজেদের ঘরে চলে যাও। খবরদার আমগো দেশের এক পাগল আছে, ওই পাগলের দিকে যাইও না, পাগলের চেহারার দিকে তাকাইও না, পাগলের কাছে যাবা সব শেষ হয়ে যাবে। তখন মতো এই যে আপনার যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফকারী তারা তখন চিন্তা করে কেউ ভাই এটা কোন ধরনের কথা, একজন যদি পাগল হয় পাগলের জন্য রাজা মহারাজার এত মাথা ব্যথা কেন? এটা আমার মনে হয় সাধারণ কোন পাগল না, ব্যতিক্রম কোন পাগল হতে পারে রে, ব্যতিক্রম কোন পাগল হতে পারে। কাফের মুশরিকরা যত বেশি বাইতুল্লাহ তাওয়াফকারীদেরকে নিষেধ করে তারা তত বেশি বাইতুল্লাহ তাওয়াফ শেষ করে আমার নবীকে এক ঝলক দেখার জন্য চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে বাইতুল্লাহর তাওয়াফকারীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা তাওয়াফকারীরা আমার নবীকে দেখার জন্য চলে যায়। নবীজির পেছন থেকে নবীজির বাবলি কাটা চুল মোবারক দেখা আল্লাহর হাবিবের শরীরের গঠন মোবারক দেখা একজন আরেকজনের কাছে কয় আবু জাহেল, আবু লাহাব বলেছেন যেই নবী পাগল, যেই নবী ভালো না, ওই নবীজির পেছন যদি এত সুন্দর হয় না জানি নবীজির চেহারা মোবারক কত সুন্দর। ওই নবীজির সামনে গিয়া বাইতুল্লাহ তাওয়াফকারীরা আমার নবীজিকে বলতেন ইয়া রাসূলুল্লাহ। আরবের কাফেররা কয় হাবিব গো আপনার কাছে যেন না আসি,
নবীজি আমার আপনার নোরানি চেহারা মুবারকের জালওয়া দেখিয়া এবার মন চায় আমাদের বাপ দাদার বিটা বাড়ি ছেড়ে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোরা যতই ষড়যন্ত্র করিস না কেন, আমি আল্লাহর কৌশলেই থাকবে উত্তম। সুবহানাল্লাহ। তোরা বারবার ষড়যন্ত্র করবি আমার নবীর না দেখার জন্য, আমার নবীর কাছে না যাওয়ার জন্য, আর আমার নবীর পাগল বানাইয়া একবার যখন আমার নবীর সামনে কাউরে পাঠাবো, সেই আমার নবীর কদম মোবারক থেকে আর ফিরে আসবে না। দুনিয়ার মুসলমান আব্বাজি আমার, এরে আমার তরুণ ভাইয়েরা রে, এই আমার পরদানশীল আম্মা জানেরা, ওই কামলিওয়ালা নবী, ফজিলতপূর্ণ নবী, আজমতওয়ালা নবী, মাকামওয়ালা নবী আরবের ভূখণ্ডে আসবে রে মা, আরবের ভূখণ্ডে আসবে। মা আমেনার পেট মোবারকে আসছে। মা আমেনা বলছে, ইয়া দুনিয়ার নারীরা, ইয়া দুনিয়ার নবীর উম্মত, কান পেতে শোনো শোনো, আমি আমেনা, আমার নবী, আমি আমেনার পেটের ভেতরে, আমি আমেনা আমার নবীর নিয়া মাঝে মধ্যে যখন আমার ঘর থেকে আমি আমেনা বের হই, ও দৃশ্য গাছ বাস পাথর পাহাড়, আমি আমেনাকে সালাম জানাই। কেন? আমেনা আমার নবীজির আম্মা জান। মা আমেনা কয়, আমি যখন মাঝে মধ্যে আরবের শক্ত পাথর গুলোর মধ্যে আমি আমেনার পা যখন লাগাইতাম, আরবের পাথরগুলি আর শক্ত থাকতো না। আমি আমেনার কদম লাগা মাত্র আরবের পাথরগুলি মোমের মতো গলে যাইতো। মা আমেনা বলি, আমি মাঝে মধ্যে প্রয়োজনের কারণে পানির জন্য আমি আমেনা পানির জন্য যাই, কূপ থেকে পানি আনবো, পানি আনতে যাই। আমি যখন পানি আনতে যাই, ওই পানি আনতে গিয়ে আমি দেখতে পাই আরবের নারীরা কূপের পারে কাতার হয়ে হয়ে দাঁড়ায় আছে, তারা যেন একেবারে আমেনারে দেখতে পায়। কে কারে রিলিফ দিচ্ছে, কে কারে যাকাত দিচ্ছে, এভাবে লাইন ধরে খাড়ায় আছো কা। আম্মা জান আমেনা কয়, পানির জন্য আসছো, পানি নাও, পানি তুমি মুক্ত নিয়ে নাও না। সব মহিলারা একই কণ্ঠে জবাব দেয়, একই কণ্ঠে জবাব দেয় কি জানেননি আমার ভাই, একই কণ্ঠে জবাব দেয় কি জানেননি? হযরতে মা আমেনা কে বলে, আমেনা, ও আমেনা রে, আমেনা আপনি আসলে আমাদের কষ্ট লাগে না? পানির পাত্র দিয়া আমরা পানি নেই নিচ থেকে, নিচে যখন পানির পাত্র ফালাই, ওই পানির পাত্র গানা উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়। আমেনা পানি উঠাইবার পারি না, আমেনা পানি উঠাইবার পারি না। ওরে আমেনা, কূপের পাড়ে যখন আপনি এসে যান, ওই পানিগুলা আর নিচে থাকে না। আমেনা আসা মাত্র কূপের পানি উপরের দিকে উঠে যায়। ওরে আমেনা, কূপের পানি নিচ থেকে উপরের দিকে উঠে যায়। ওই পানি যখন উঠে যায়, আমাদের আর পানি নিতে কষ্ট হয় না, মন ভরে পানি নিয়ে নিয়ে চলে যাব। পানি ডাকতে কই আমেনা রে, আপনার তো এখানে আসা লাগতো না, পানি লাগবে বললে আমরা আপনার কাছে চলে যাইতাম। শুধু লাগবে বলতেন, আমরা আপনার কাছে চলে যাইতাম। ও দুনিয়ার আব্বা জানেরা, এই আজমতওয়ালা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, রহমতের ভান্ডার নবী আল্লাহর জমিনে তাশরীফ এনেছেন। এই নবীর তাশরীফ আওয়ারিটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল আমার আব্বাজান, যেই নবীর আগমনে আল্লাহর পুরা সৃষ্টি জগৎ কেন উজালা হয়ে গেছে। পশু খুশি, পাখি খুশি, মানুষ খুশি, সব খুশি। আব্বা
মা আমিনা ডাক দিয়া কয়, আমি আমিনা ওই নবীর মা হইলাম, আমার পেটে নবীজিরে রাখলাম। আমার কদম যদি মক্কার কোন রাস্তা দিয়া আমি আমিনা একবার কদম রেখে যাইতাম, পুরা রাস্তা কানা মেশক আম্বরের খুশবু হয়ে যাইতো। সব মানুষগুলি পেছন দিয়া খুশবু নিয়া নিয়া কইতো আমেনা গেছে, এজন্য রাস্তা কানা সুগন্ধি হইয়া গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ এর আব্বা জান ওই নবী আসাতে সৃষ্টির জগৎ এত চমৎকার হলো। এই নবী আসাতে গোটা কায়নাতের মধ্যে তার চমক লেগে গেল। নবী আমার কামলিওয়ালা আল্লাহর জমিনে এসে নিজের জন্য নবী কাঁদেন নাই, আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। নবী আমার কার জন্য কেঁদেছেন? আওয়াজ দিয়া কন্যা চাচা কার জন্য? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। এই উম্মত যদি নবীর জন্য না কাঁদিয়া দুনিয়ার কোন মানুষের জন্য কাঁদো, মনে রাখবো এই দুনিয়ার মানুষ তোমার আপন না। এই দুনিয়ার মানুষ তোমার কোন উপকারে আসবে না। মারা যাবা তো যাবা, আজকে না হয় কালকে। চিরগ্রান্তি কোনো বেটা দিতে পারবে না। তুমি থাকবা পৃথিবীতে 700 বছর, পারবেনি কেউ? আওয়াজে কন্যা চাচা পারবেনি? আজকে আছি হয়তো কালকে নাই, কালকে আছি হয়তো পরশুদিন নাই। এই মাহফিলে আলোচনা করে যাই, হঠাৎ করে ফোন আসতে পারে এনাম রাজা মাহফিলে আসছিল, এনাম রাজা নাকি মারা গেছে। খবর আসতে পারে কিনা? আওয়াজে কোন পারে কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলা আমার আপনার হায়াতের বাজেট দিয়া দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা আমার আপনার মরণটা নির্ধারণ কইরা রাখছে। কে কোন জায়গায় মরবা, কোন সময় মরবা, কোন কাজে মরবা, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র কে? আওয়াজ বলেন না কে? যেই মাওলা জানে আমার মৃত্যুর সময় কখন হবে, যেই মাওলা জানে আমার মৃত্যুটা কেমন হবে, যেই মাওলা জানে আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে, ওই মাওলার প্রেমিক হইয়া, ওই মাওলার বন্ধুর প্রেমিক হইয়া এই দুনিয়ার জমিনে যদি সুন্দর কিছু যদি করতে পারো, তাইলে তুমি আল্লাহর জমিনে বান্দার থেকে আলাদা হইয়া আল্লাহর বন্ধু হইয়া যাইবা। বন্ধু হতে গেলে কষ্ট আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? প্রেম যারা করে আমার জোয়ান যুবকরা জানে, প্রেমিকা বহু জাতের পরীক্ষা করে। কি কয় শুধু প্রেমিকা বহু জাতের পরীক্ষা করে। ওরে আমার ভাই মাঝে মধ্যে আইফোন চাইয়া বসে থাকবো, ঠিক কিনা? এত ফিরিত যদি দেখা যায় একটা আইফোন দিয়া দাও না রে প্রেমিকে ভাই, পরের দিন মোবাইল বন্ধ, তোর সাথে প্রেম ফিরিতির কোনো কথা নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, কালকে 5000 টাকা পাঠা, এটা বুঝালিস, এটা উদা টাকা খাই, এটা উদা টাকা খাই। এরপরে ফোন বন্ধার যোগাযোগ করে না। এরে মাওলা আমার প্রেমিকের পরীক্ষা করবে। ও দুনিয়ার মুসলমান, রসের গুল্লা কাইয়া নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলা প্রেমিকের পরীক্ষা করবে। যে বেড়া ক্লাস করে না, হে বেড়ার লাই তো কোনো পরীক্ষা নাই। যে বেড়া মাদ্রাসায় পড়ে না, তার জন্য পরীক্ষা নাই। যে বেড়া স্কুলে পড়ে না, তার জন্য পরীক্ষা নাই। যে কলেজে ক্লাস করে না, পড়ে না, অ্যাডমিশন নাই, তার জন্য কোনো পরীক্ষা নাই। যে আমার বাজান, যেই উম্মত, যেই বান্দা প্রেমের ক্লাস করবে না, তার জন্য কোনো পরীক্ষা তো আসবে না। যে প্রেমের ক্লাস করবে ভাই, যেই মা প্রেমের ক্লাস করবে, তার জন্য মাওলার কঠিন পরীক্ষা আসবে। আমার মাওলা কয়, আমি ভয় দেখাইয়া বান্দারে পরীক্ষা করব, আমি পেটের ক্ষুধা দিয়া বান্দারে পরীক্ষা করব। দুনিয়ার যুবক, এই আম্মা জান, এমনি তো মাওলা
আল্লাহর বন্ধু হওয়া যায় না। এক একজন আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণের জীবনীগুলো তালাশ করো, তারা আল্লাহর জমিনে কালেমার দাওয়াত পৌঁছাই দিতে গিয়া জীবনে বিয়ে করে নাই, ভালো খাবার খাই নাই, আরামের বিছানায় ঘুমাই নাই, দামি গাড়িতে চড়ে নাই, ভালো পোশাক পরে নাই, বন জঙ্গলে বেড়াইছে ঘুরাইছে, পাগলের বেশে কালেমার দাওয়াত আল্লাহর জমিনে দিছে। আমার বাজান, এই কারণে মাওলা কঠিন পরীক্ষা নিতে নিতে তাদেরকে মাওলা বন্ধু বানাই দিছে। পরীক্ষা ছাড়া আল্লাহর বন্ধু হওয়া, কথা বলেন, যাই চাচা? যায় না। তাইলে আবার নিজের বিবেককে প্রশ্ন করেন না, আমরা যে আল্লাহর জমিনের মধ্যে আছি, কি জন্য আছি, কেন আছি, কয়দিন থাকবো, কখন যাব? একবার যদি নিজের জীবনকে সব কটা হিসাব করে করে যদি হিসাবের তালিকায় একটু ক্যালকুলেশন করেন, তখন বোঝা যাবে আসলে আমরা মনে হয় হুদা হুদা, যেই জিনিসগুলা হুদা আসলে হুদা যায়, এগুলার কোনো দাম নাই। আমরা ওই জাতের হয়ে গেছি। জমিনে আসছি, কেন আসলাম এটাও বুঝি না, কয়দিন থাকবো এটাও জানি না, কি নিয়ে যাব সেটাও জানি না। আল্লাহ এক আছে এটা জানি, জানার পরও মানি না নিজের। এই বেটা কি হইছে তো? হ্যাঁ, এটা নেটওয়ার্কে বাংলা লিঙ্কের টাওয়ার আর গ্রামীণের টাওয়ার দুটো এক লগে। এদিকে এদিকে এম দিয়ে আব্বা জানেন দিয়ে বাপ নেটওয়ার্ক পাইতেছে, এই কারণে বারবার মিস কল মারে কোথা। কি কারণে হাসে তো? আমার দিকে তাকায় না, হুজুরের দিকে তাকাই হাসে। কি হইছে? ওই দিকে তাকাই বারবার হাসতে আছে। হাসবান আব্বা, হাসবান। হাসান হাবিব, তুমি একটা হাসাই দিবে, কেমন? এ হাসাই দিব, হাস্য না। আল্লাহ আমার ছোট্ট ছোট্ট ভাইগুলোকে বুঝার তৌফিক দান করো। আজিম শান মাহফিলে মিলাদ মুস্তাফাকে কবুল করো। বাইরে আমার উদ্দেশ্যটা আসিল কিতা জানুননি, আমরার ভাই হাসান রাজা সাহেব উনি আসলেই আমি শেষ করে লাইমু। তার আগে দি মাঝখান দি কোনো কি হাসান হাবিব তুমি একটু মার ভাই। আচ্ছা, কমিটি কিতা হয়? আমি আবার যদি উনার অপেক্ষায় যদি টানতে থাকে আরেকজন, এ বেটা তো ভালো শায়ের, আমার ছোট ভাই। খুব সুন্দর কইরা এর না তাপরা শুনছেন, এটা ভাইরাল কিন্তু এটা ভাইরাল, এই ছাত্র ভাইরাল না, এটা ক্যাপসুল, এটা ভাইরাল। এ বেটার আমিও তো ফুরু খালে মুশকিল নিছিলাম মাহফিলে, বুঝছো নি? তখন সব কটা এক জায়গায় আছে ক্যাপসুলের মধ্যে। আল্লাহ বাড়াইছে তখন কা বাড়াইলে কা লম্বা হয়েছে, অনেক লম্বা হয়েছে, আমার কান্দের উপরে গেছে গা মুশকিল নিছিলাম। তখন আমি কইছি আমার একটা ছোট ভাই না হাত পড়বো, মনে আছে নি তো? কেডা না পড়তে তো ফুরো ফোলাই, মাশাআল্লাহ দিছে রে টান, সুবহানাল্লাহ। ঘরের বেড টেন পর্যন্ত বাইরে গেছে গা বেড়া না টান কারে কয়। আজকেও মারবো টান, টানে টানে চলবো গোটা জিন্দেগি, সমস্যা নাই। আমরা হাসান রাজা ভাই ওই মদ্দিন কোরআন হাসান রাজা হুজুর আওয়ার ফতে নি, যাক আলহামদুলিল্লাহ উনি আওয়ার ফতে না অলরেডি আইয়া পড়ছে, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আইব। আমি এক সময় বেড়ার ভুল বুঝতাম, আমি একটু ডাইরেক্ট টাইপের মানুষ, তেল তুল মাইরা কথা কইতাম পারি না, আমি ডাইরেক্ট কই। আমি তা ওনারে ভুল বুঝতাম কি মারে, বহুত মাহফিলে উনি আসিল, আইতে ফজর ফাটছে, আমার এদিক দিয়ে আতি বুতরি জিতে আসিতে বাড়ি গেছে। তো আমি বোয়াল খালি এক মাহফিলে কইছি না আর এই বেড়ার লোকে মাহফিল করতাম না, আমি তো ডাইরেক্ট মানুষ কইছি। এরপর করছি না। পরে ওনার একটা জিনিস দেখা আমার যত একটা খুব রাগ ছিল, খোদার কসম সেকেন্ডের মধ্যে দূর হয়ে গেছে। কি জানেন? আল্লাহর জমিনে অসংখ্য ছোট্ট ছোট্ট শিশু কন্যাদের অভিভাবক বাবা হওয়ার দায়িত্ব নিয়েছে আমার ভাই আল্লামা হাসান রাজা সাহেব। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। আল্লামা হাসান রেজার ওই এতিম বাচ্চাদের লালন পালনের দায়িত্ব, ওই ভিডিও ফুটেজটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। হাইরে কতগুলো মেয়ে, কতগুলো ছোট ছোট মেয়ে ওনাকে বাবা বাবা করে ডাক দিচ্ছে। ওই আমরা লতিফ গেছিল না, সত্তর লতিফ না গেছি, এই চিস্তি টিভির মালিক লতিফ গেছিল, হ্যাঁ, তার থেকে সাক্ষাৎকার নিয়েছে আমার ভাই হাসান রাজা সাহেব থেকে। উনি কয় আমার জীবনের একটা আশা এই এতিম মেয়েগুলোকে লালন পালন করে উপযুক্ত ঘরে বিয়ে দেওয়া। আমি ওটা দেখার পর আমি চিন্তা করলাম, যাকরে আল্লাহ আমি ভুল করে লাইছি, ভাইয়ের প্রতি আমার রাগ নাই, অভিমান দূর হয়ে গেছে গা। আর অমনি তো আমরা এখন এক হয়ে গেছি গা, কি তা কই ঠিক কিনা? কালা দলা এক হয়ে গেছি না, এ কালাটাই দলাটা হকলটা এক হই। মারহাবা হোক, আর জোরে হোক তো মারহাবা। আল্লাহর শুকরিয়া, আমি খুশি হয়েছি। আমার ভাই আইব, উনি ওনার প্রাণ জলবাসে। আমি নিজেও কিন্তু ওনার গজলের পাগল, আলা হযরতের কালাম পড়ে যায়, আমি নিজেও ওনার সমস্যা নাই, আউদো
স্পেশাল একটা এখানে বয় রাখছে, এটা কামুই তো নয় দেখলো না বেটা কিতা করে মাথা ঠিক আছে নি আমি তো যাবো না, বুঝছে না ভুলে গেছে। আমার ভাই আইয়া এখানে বইব, হে আমার বড় ভাই আইব, আমি সারা দিব ইনশাআল্লাহ, সন্দেহ নেই। তাহলে আজকে আপনারা একেবারে মন প্রাণ দিয়ে ওনার আলোচনা শুনলেন। বহুদিন পরে মনে হয় আমার সাথে এক লোকে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। একটা জিনিস আবার ওনার একটা গুণ, সবচেয়ে বড় গুণ কিতা জানেননি? বেড়া উপরে খালা হইলো, ভিতরে কিন্তু একবারে সাদা হইল। উপরে চামড়াটা খালা, ভিতরে খুব পরিষ্কার, কোনো ভেজাল নাই বেড়ার ভিতরে। একবার ফ্রেশ মাইন্ডের মানুষ, কোনো ফেতনা নাই, কোনো ধরনের ষড়যন্ত্র নাই, সাদা সিধে মানুষ, যার কারণে ময়দানে এখনো রাইকা দিছে হাসান রেজার ঢঙ্কা। কথা কোন ঠিক কিনা? আলা হযরতের কালাম পড়ে কলিজা ছিঁড়ে যায়। আমি দোয়া করি আমার বড় ভাইয়ের জন্য, উনি আসুক। হয়তো উনি আসা পর্যন্ত আমার ছোট ভাই হাসান হাবিব, ইনি নাতে সরওয়ার কায়নাত আপনাদেরকে পড়ে শোনাবে, এরপরে উনি আলোচনা করবে। আমি আর সামনের দিকে না গিয়া আমার অল্প সময় আমার আলোচনাটা গুছাই নেই। আমার মূল কথাটা ছিল কি জানেন? আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ায় কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? উম্মতের মায়ায় কেঁদেছেন। আর উম্মতের মায়ায় কেঁদে কোনো উম্মত যদি উনার মায়ায় কাঁদতে পারে, আল্লাহ তাকে বন্ধু বানাই নিছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলে আল্লাহ রাসূল হচ্ছে তোমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এবং ইমানদারেরা তোমাদের বন্ধু। তার বাহিরে তোমরা যাদেরকে বন্ধু বানাও, বান্ধবী বানাও, সুযোগ পাইলে গলা কাইটটা দিয়া সোনা চাঁদি চিন্না নিয়া রাইতের বেলায় মুখের মধ্যে ঘুমড়া দিয়া পলাই যাইবো গা, এদেরকে বন্ধু বানাইও না। বন্ধু বানাও আল্লাহকে, বন্ধু বানাও রাসূলকে, বন্ধু বানাও ওলিকে। ওলি কারা? যারা জমিনের মধ্যে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, রব্বুল আলামিনের কুদরতের দরবারে সব সময় বিনয়ী হয়ে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর ওলিদেরকে বন্ধু বানাই, ওই আল্লাহর ওলিদের পথে মতে চলি, যারা রাসূলের সাথে খুশি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বন্ধু হয়েছেন। তাদের সেই চরিত্র, কালচার, জীবনী গ্রহণ করে আল্লাহর জমিনে এক একজন মানুষ সোনার মানুষ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ওই পথ অনুসরণ করে আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর মতো সাজানোর তৌফিক দান করুক, আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামী 10 কত সবাই কত 10, এরপর হইল 11, কত 11, 10-11 জানুয়ারি 2025 চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে, সুন্নিদের সামাজিক মানবিক সংগঠন আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকেও আমরা মিটিং এর মধ্যে কথা বলছি, আমি কইলাম হুজুর হাসান রাজা সাহেব হুজুরকে কি দাওয়াত দিমু? কয় হ্যাঁ অবশ্যই দাওয়াত দাও। তো আমার ভাইয়ের লগে হয়তো দেখা হইতো না, উনি খাইয়া হইয়াও আমি মাইকে দাওয়াত দিছি, হুন্যা যাইব, পরে আমরা দলীয় ভাবে যাইমু, ওনারে দাওয়াত দেওয়ার লাগে ইনশাআল্লাহ। মারহাবা কোন লালদিঘির ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ সব সুন্নি মুসলমানকে দাওয়াত, সুন্নিয়তের তাফসীরুল কোরআন মাহফিলে করতে কর্ম সমস্যা কি? হ্যাঁ সমস্যা নেই, 10-15 মিনিট না, খেচ্ছা খাওয়াও ভালো করে, যত ওয়াজ শুনতে আর আধা ঘন্টা করবো, কোনো সমস্যা নেই। মারহাবা কস গাইতে পারবি না, কিন্তু খাওয়ার জন্য না, ওয়াজ শোনার জন্য তুই কিছু গাইতে পারবি না বেটা। মারহাবা গুলো তো টাইম বেড়ে দেবো গা, বুঝছে না আল্লাহ কবুল করুক, আল্লাহর মেহেরবানি। তাহলে আগামী কত 10-11 জানুয়ারি লালদিঘির ময়দানে সুন্নিয়তের অবস্থান আমরা জানান দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা এখানে গ্রামগঞ্জে লক্ষ মানুষ জমায়েত করে যেই মাহফিল করি, এটাই যেটুক কাজ দিবে না, যদি আমরা রাজধানীর ভূখণ্ডে 10 জন মানুষকে দিয়েও যদি আমরা সুন্নিয়তের পায়গাম পৌঁছে দিতে পারি, তার চেয়ে আরো বেশি ফায়দা হবে, ঠিক কিনা? আগামী 10-11 জানুয়ারি লালদিঘির ময়দানে সুন্নিয়তের মহা সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমাদের সমস্ত বড় বড় আলেমরা থাকবে, আল্লামা আবুল কাশেম নুরি হুজুর, আমরার গিয়াসউদ্দিন তাহিরি ভাই, ওসমান গনি সারিহি, আমাদের হাসান রেজা ভাই, হ্যাঁ, এইভাবে বড় বড় আলেম যারা সবাই থাকবে। আল্লামা শফিউল আলম নিজামীকে দাওয়াত করা হয়েছে। আজকে আমরা
অফিসে বসে ফোন করেছি হুজুরের কাছে, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, সমস্ত বড় বড় আলেমরা আসবে ইনশাআল্লাহ, আলাউদ্দিন জিহাদি সাহেব আসবে, সবাই আসবে। সুন্নিয়তের এক কথাই মিলন কেন্দ্র হবে আগামী 10-11 জানুয়ারি। ঠিক তো? ঠিক তো? প্রেম বোঝা যাবে। একজন দাঁড়ায় এখন, হুজুর ইনশাআল্লাহ 10-11 জানুয়ারির জন্য আমি 1000 টাকা দেবো। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, এই রিসিভ বইটা বাইর করলে বালতির ভিতর আছে, বাইর কর। একজন দেখি, একজন আশিক রাসূল দাঁড়িয়ে বলে, হুজুর আমি ইনশাআল্লাহ নগদ 1000 টাকা দেবো তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহ তাআলা কাকে দিয়েছেন দেখি। সুন্নিয়তের জন্য টাকা পয়সা তো ভাই আমরা অনেক জায়গায় ব্যয় করি। আমি গুনেগার ব্যক্তিগতভাবে, এই যে আমার ভাই সাত্তারেরা, এরা আমার নিজের ভাইয়ের মতো, আমার লগে বহুদিন ধরে আমি আসি তাগুর লগে। এরা জানে আমার গোটা জিন্দিগি ওয়াজের ময়দান থেকে আমি যাই পাই ভালো মতো খাই, খাইতে আবার খারাপ খাই না, ভালোটাই খাই। কথা বুঝছো না? খাইয়া হইয়া জিতা থাকে, এটা সব কটা আমার মাদ্রাসা মসজিদ মাদ্রাসার জন্য, এদিক দাও, আমার মসজিদ মাদ্রাসার জন্য আমি কোরবান করে যাচ্ছি। আমার ভাই আল্লামা হাসান রাজা সাহেব, উনি ওনার জীবনের অর্জিত সম্পদ বিশাল কমপ্লেক্স করে ওনার বাবাজান আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি ট্রাস্ট করে উনি সুন্নিয়তের ময়দানে ঢালতেছেন। এভাবে সুন্নিয়তের কাম করে যাচ্ছে। তা আমি আজকে আপনাদের সন্তান হিসেবে একজন আল্লাহর বান্দা থেকে 1000 টাকা চাই। দেখি কি কে দিবে, আছে দিতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছে দেখি। এই হুজুর এটা লিখতে লাগবে, আছে? পারবেন? পারবেন? দেখি 500 টাকা দেন। কে পারবেন? 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে একজন যাও, তুমি যাও, এইদিকে চলে আসেন, আল্লাহ কবুল করুক। দেখি 500 করে আর কে কে দিবেন দেখি, হাত বাড়ান তো দেখি। মাশাআল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুক, আমিন বলুন। সুন্নিদের কোন প্রতিষ্ঠানে আঘাত অনেক করেছো, আর করার সুযোগ সুন্নিরা এতদিন হয়তো ঘুমে ছিল, এখন আর ঘুমে নাই, ঘুম ভেঙে গেছে। এখন যদি সুন্নিদের কোন প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল উঠাও, ওই আঙ্গুল আর হাতে থাকবে না, এটা মাটিতে পড়ে যাবে। সুন্নিরা ধরে না, একবার হুঙ্কার দিয়ে ময়দানে নামলে সুন্নিদের হাত থেকে আর কেউ রেহাই পাবা না। খবরদার, সাবধান করে দিচ্ছি। প্রত্যেকটা উলিয়ে কেরামের মাজার, প্রত্যেকটা সুন্নি মসজিদ, সুন্নি মাদ্রাসা তথা সমস্ত মুসলিম উম্মার ধর্মীয় প্রতিষ্ঠান আমরা নিরাপদ রাখতে চাই, এটাতেই আমরা সবাই একমত। ঠিক কিনা? কোন প্রতিষ্ঠানে আঘাত, কোন প্রতিষ্ঠানে আঘাত হোক, এটা আমরা চাই না। কি বলেন, আপনারা চান? চাই না। ঐক্যবদ্ধ থাকবেন। আমরা, আমার দেশে জামায়াতের ভাই আছে, কওমি আকীদার ভাই আছে, আওয়ামী লীগের ভাই আছে, জাতীয় পার্টির আছে, ইসলামী ফ্রন্টের আছে, বিএনপির আছে। তাক যার যার অধিকার সে প্রয়োগ করবে, যার যার আদর্শ সে লালন করবে, যার যার অবস্থানে তার দাওয়াত দিবে। কেউ কাউকে হস্তক্ষেপ করার অধিকার কারো বলেন আছে? যার যার আদর্শ দিয়ে মানুষকে বুঝাবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। হক যদি হয়, তোমার দাওয়াত যদি কেউ গ্রহণ করে, আমার আপত্তি নেই, আলহামদুলিল্লাহ, চালাও তোমার কাজ। কিন্তু সুন্নিরা হকের মধ্যে তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সুন্নিরা হকের উপর থাকবে ইনশাআল্লাহ। সুন্নিদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবা না। সুন্নিরা ময়দানে কাজ করে, এই কাজের যদি বাধা দাও, তাইলে মনে করবা সুন্নিদেরকে যদি আঘাত করা হয়, ফেরাউন হিসেবে আসলে মূসার উত্তরসূরিরা ময়দানে নেমে যাবে। তখন দমাই রাখতে পারবা না, তখন দমাই রাখতে পারবা না। এই জন্য সাবধান হয়ে যাও। সুন্নিদের সাথে রং তামাশা করা বন্ধ করো। সুন্নির কাজ সুন্নিকে করতে দাও, তোমাদের কাজে তোমরা করো। কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তোমার কাজে যদি তুমি জয় লাভ করতে পারো, ভালো করো। কিন্তু এলাকায়, সমাজে, রাষ্ট্রে কোন ধরনের ফিতনা বিশৃঙ্খলা করে দেশকে যদি অশান্ত করতে চায়, তার দায়ভার ওই কুচক্রী মহলকে নিতে হবে। ঠিক কিনা? কারণ আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে রাজি। রাজি আছে না নাই? আওয়াজ বলেন, আছে না নাই? আমাদের আইনজীবী ভাইকে শহীদ সাইফুল, আমি জানি উনি ছাত্র শিবির করে, জামাত করে, কিন্তু আমরা বসে থাকি না। সে যাই করবে করো। আমার দেশের জন্য নিরপরাধ মুসলমান উগ্রবাদীর হাতে এভাবে মর্মান্তিক ভাবে শহীদ হবে, আমরা বসে থাকবো না। আমরা আন্দোলন করেছি। ঠিক কিনা? দেশের বৃহত্তর স্বার্থে সুন্নিরা সব সময় মাঠে আছে, পিছ পাও না, মাঠে আছে। আমার ভারতে
বাংলাদেশের দূতাবাসে হামলা করেছিলেন। ভারতে মুসলমানদের ধর্মীয় প্রাণের স্থান মসজিদে আঘাত করেছেন। এই বাংলাদেশের সুন্নিরা সর্বপ্রথম আন্দোলনে নেমেছে, ঠিক কিনা? এই জন্য আমরা দেশের স্বার্থে, দেশের শৃঙ্খলার স্বার্থে, দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই? আওয়াজ বলুন, বিশৃঙ্খলা চাই? আমার বাংলাদেশের স্বাধীন বাংলার ভূখণ্ড থেকে 1 ইঞ্চি মাটিও কোন দেশের দুশ্মনকে সরাইতে দেব না। এটা দেশের সম্পদ, দেশেই থাকবে, দেশের জনগণ ভোগ করবে। এই দেশের 1 ইঞ্চি মাটিও কোন শয়তানের বাচ্চারা নিয়ে যেতে পারবে না। ভারতে এত বেশি কথা বলে যে গালে ফ্যান আওড়ায়, আমরা বলে বাংলাদেশে কত হয়েছে টোটাল? মারহাবা। এই রিসিপ্টটা তোমরা রাখো, এই রিসিপ্টটা রাখো, কারণ ওই রিসিপ্ট অনুযায়ী এখানে একটা গাড়ি দেওয়া হবে, যোগাযোগ করো। আপনাদের পক্ষ থেকে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য ৩,৫৫০ টাকা। মারহাবা বলুন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ আজিম শান খেদমতকে কবুল করুক, আমিন। তো যেটা বলেছিলাম, আমরা দেশকে শান্তি রাখার চেষ্টা করব, বাইয়ে বাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, কোনো বিশৃঙ্খলা করব না। আমরা আপন আপন জায়গা থেকে আপন আপন আদর্শকে লালন করে মানুষকে দাওয়াত দেব। কারণ বিশৃঙ্খলাকারী কখনো ইসলামের আপন বন্ধু হতে পারে না। তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোনো আউলিয়া কেরামের মাজারে ভণ্ডামি হয়, এটা আপনারা গঠনতান্ত্রিকভাবে আইনের কাছে, তাদের কাছে আপনারা প্রস্তাব রাখবেন। এই ধরনের বিশৃঙ্খলা যদি হয়, আমরা সেটা রুখে দিতে দেরি করব না, আপনারা সংশোধন হয়ে যান, এরকম সাবধান করে দিবেন। আমরাও আপনাদের পক্ষে আছি। তবে মানুষ ঘুমের বিছানায় থাকবে, গভীর রাত্রে গিয়ে কোন আউলিয়া কেরামের দরবার ভাঙচুর করবেন, এটা সভ্য জাতির পরিচয় হতে পারে? আওয়াজ বলেন, পরিচয় হতে পারে? দেশকে যদি শান্তি করতে হয়, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, দেশের মানুষকে যদি একসাথে থাকতে দিতে ইচ্ছে হয়, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা করা যাবে। শুধু সুন্নিদের মাজার কেন, কোন আকীদার বাইদের প্রতিষ্ঠান আঘাত করা যাবে না। এটা আমার রাসূল শিক্ষা দেয়নি। আমার রাসূল পৃথিবীর ভূখণ্ডে তাশরীফ এনে আমার নবীজি এমন শিক্ষা দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ কোন সংবিধান ফলো করবে, কোন গঠনতন্ত্র গ্রহণ করবে, এটার একটা দ্বিধা দ্বন্দ্বে থাকতো যদি রাসূল পাক মদিনার সনদ নামে সংবিধান যদি প্রণয়ন না করত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে গোটা মানব মণ্ডলীকে রাষ্ট্র পরিচালনার জন্য যদি সংবিধান প্রয়োজন হয়, আমি রাসূল পাকের মদিনার সনদকে তোমরা ফলো করো, রাষ্ট্রের মধ্যে আর কোনো অশান্তি হবে না। মদিনার সনদের 47টা পয়েন্ট ছিল, এতগুলো তো বলার সুযোগ হবে না। শোনেন, মদিনার সনদের পয়েন্ট ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি যারা মদিনার নাগরিক, এদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে, তাদেরকে কোনো প্রকার হামলা করা যাবে। কথা বলেন না, হামলা করা যাবে। এটা মদিনার সনদের পয়েন্ট ছিল। যারা মদিনায় পাকে বসবাস করে, বাহিরের কোনো কাফের এই মদিনার মুসলমানকে আক্রমণ করার জন্য আসলে মদিনার কাফেররা তাদেরকে সহযোগিতা করতে পারবে না। এই পয়েন্ট ছিল মদিনার সনদের। মুসলমানরা জিহাদের ময়দানে যাবে, কোন অমুসলিম শিশু বাচ্চা যদি তাদের চোখের সামনে পড়ে তার বাড়ি উঠানো যাবে না, এটা মদিনার সনদের পয়েন্ট ছিল। সুবহানাল্লাহ, কি নুরানি আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেখেছেন? আল্লাহু আকবার। এই মদিনার সনদকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দেশে আর অশান্তি আসতে পারে না। আল্লাহর হাবিব আর বললেন, জিহাদের ময়দানে যাবা, কাফেরদের কোন বৃক্ষ গাছ যদি দেখো, ওই বৃক্ষ গাছগুলি তোমরা কাটবা না, নিধন করবা না, এই গাছগুলি কাটবা না। আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। যদি তাদের মহিলা দেখো, অসুস্থ মানুষ দেখো, তাদের উপর আক্রমণ করবা না,
তাদের গবাদি পশু যদি দেখো, তাদের গবাদি পশুগুলোর উপর তোমরা হামলা করবা না। এটা ছিল আল্লাহর হাবিবের মদিনার সনদের পয়েন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, নবীজির কালচার, নূর নবীজির চরিত্র যদি পৃথিবীর উনি আসছে হয়তো 2-1 মিনিটের মধ্যে মঞ্চে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের অত্যন্ত প্রাণ প্রিয়, কারণ একজন আলোচককে বসায় রেখে নাত রাসূল পড়া এটা অনেক সময় দেখতে বেমানান লাগে, যিনি বসে থাকে ওনার কাছে খারাপ লাগে। এই জন্য উনি আসা পর্যন্ত 1-2টা নাতে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছোট ভাই বর্তমান সময়ের নন্দিত শায়ের আহসান হাবিব, ওনার সুললিত কণ্ঠে আপনাদেরকে পড়ে শোনাবে। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসুন। তার মধ্যেই আমার ভাই আল্লামা হাসান রাজা সাহেব মঞ্চে আসবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।